দেখাবো, যেটা প্রশ্ন করতে আপনাদের কি বলবো, হয়তো অনেকের বমি বমি ভাব হয় পরীক্ষার হলে, অনেকের মাথা ঘুরায়, অথবা অনেকের কলম কামড়ে সেটা থেকে কালি বের হয়ে যায়, এটা লিপস্টিক দিয়ে দেয়। তো এই ধরনের কঠিন কঠিন প্রশ্নকে আমরা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড উত্তর করে দেখাবো ইনশাআল্লাহ। এবং আমি না আপনাদেরকে আমি দিব 10টা প্রশ্ন, ইনশাআল্লাহ আপনারা আনসার করবেন। কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন আমি দিব, এবং আশা করি আমরা এই 10টা প্রশ্নের মধ্যে আপনারা 10টাই পারবেন বা 10-এ 10 পাবেন। আমরা 10টা প্রশ্নের উপর কি নিব? এক্সাম নিব। 10টা প্রশ্নের উপর কি নিব? এক্সাম নিব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে ইনস্ট্যান্ট এই ক্লাসের এক্সাম এই ক্লাসে এখনই নিব, এবং এই 10টা প্রশ্নের মধ্যে আপনারা সবাই 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি ইনশাআল্লাহ সবাই 10-এ 10, 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 সবাই 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ। সবাই দ্রুত দ্রুত শেয়ার করে দেই। প্রিয় ভাই বোন আমার, আমরা আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিদায় সকল প্রিয় ভাই বোনদের কথা চিন্তা করে আমরা উন্মুক্ত করে দিয়েছি প্রিয় ভাই বোন আমার। তো আপনারা দেরি করার কোনো সুযোগ নাই, সবাই একটু শেয়ার করে নাম লিখে দেন। আমরা যত বেশি সম্ভব শেয়ার করে দিব। শেয়ার করে রাখলে কি হবে, এই ক্লাসটি আপনার সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে আপনি এবার ক্লাসটি দেখতে পারবেন, আর শেয়ার করে না রাখলে ক্লাসটি কিন্তু হারিয়ে যাবে। সবাই 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 শুধু ইংরেজি কোর্সের ফি হচ্ছে 1500 টাকা, অফারে 750 টাকায় ভর্তি হতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ফাইন। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আল্লাহর হুকুমে আপনার জীবনের সেরা একটি ক্লাস পাবেন। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আল্লাহর হুকুমে আজকে আপনার জীবনে একটি সেরা ক্লাস পাবেন। তো দেরি করার কোনো সুযোগ নাই, সবাই আমরা শেয়ার করে লিখে দিব দ্রুত। যারা শেয়ার করবে আমরা তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব, যারা শেয়ার করবে আমরা তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব। সুরাইয়া ইসলাম ঐশীকে অনেক ধন্যবাদ, শেয়ার করেছেন। সালাউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। দেলাওয়ার ভাইয়া 750 টাকা পাঠালেই হবে, ঠিক আছে। লিজা আক্তারকে অনেক ধন্যবাদ। ওকে, শ্রাবণীকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাই শেয়ার করে লিখে দিব, এবং শেয়ারের সংখ্যাটা লিখে দিব। কে কতটা শেয়ার করেছি তার সংখ্যাটা লিখে দিব। সবাই দ্রুত সবাই শেয়ার করে দিব, কারণ শেয়ার করলে আমরা কি করতে পারবো, ক্লাসটা শুরু করতে পারবো। আমি আবার বলছি, আজকের ক্লাসে আপনারা হারিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। আপনারা খেয়াল করেছেন আমরা কিন্তু সব ক্লাস উন্মুক্ত করি না, মাঝে মধ্যে 1 মাস 2 মাস পর একটা ক্লাস উন্মুক্ত করে দিই। কেন? যে ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই ক্লাসটা আমাদের প্রিয় ভাই বোনদেরকে ভালোবেসে আমরা উন্মুক্ত করে দিই। সেই ক্লাসটা এক্স্যাক্টলি। আচ্ছা, সবাই সবাই একটু শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার। মানিকেরা দেরি করার কোনো সুযোগ নাই, আপনারা যত দ্রুত শেয়ার করবেন আমরা তত দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। কিন্তু আমি কষ্ট পাচ্ছি, আমাদের এখানে প্রায় 433 জন ভাই বোন, শেয়ার হয়েছে মাত্র অল্প কয়টা। আপনারা হয়তো বুঝতেছেন না যে আজকের ক্লাসের যে ফিলিংস, এটা বুঝতে পারলে আজকের ক্লাসে আপনারা লাইভে থাকতেন 10,000 ভাই বোন। হ্যাঁ, তো যাই হোক, আমরা ক্লাস করতে থাকি, আমরা শুরু করে দিব, দেরি করতে পারছি না, যেহেতু আমাদের পেট পেছের ক্লাস, আমরা সুযোগ দিব না, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোন আমার, আমরা অবশ্যই খাতা কলম নিয়ে বলবো, আর যারা খাতা কলম নিয়ে বসেছি তারা কমেন্টে লিখে দেবো আর, যে ভাইয়া আমরা রেডি। যারা খাতা কলম নিয়ে বসেছি তারা কমেন্টে লিখে দেবো আর, যে ভাইয়া আমরা রেডি। যারা খাতা কলম নিয়ে বসেছি তারা কমেন্টে লিখে দিব কি আর, যে ভাইয়া আমরা রেডি। তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। আমি বারবার বলছি, ক্লাসে শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আর শেয়ার করে না রাখলে ক্লাসটি হারিয়ে যাবে। আজকের এই ক্লাসটি আপনি কি বলবো মানে, আপনি হচ্ছে এই ক্লাসটি দিয়ে আপনি অনেককে চমক দেখাতে পারবেন। আমরা এমন একটা স্টাইলে আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, এই ক্লাসটি দিয়ে আপনি চমক দেখাতে পারবেন ইনশাআল্লাহ। এমন একটা স্টাইলে আপনাদেরকে পড়াবো, এই ক্লাস দিয়ে আপনি আপনার স্টুডেন্টকে চমক দেখাতে পারবেন, আপনার সন্তানকে আপনি পড়াতে পারবেন, অথবা সারা জীবন আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, আমরা শুরু করে দিলাম। বিসমিল্লাহ। আমাদের প্রায় 500 ভাই বোন হয়ে গেছে, আমরা শুরু করে দিলাম। বিসমিল্লাহ। ওকে, আমরা একদম বেসিক থেকে পড়াবো নাকি অ্যাডভান্স থেকে পড়াবো, একটু বলেন আমাকে। বেসিক থেকে পড়াবো নাকি অ্যাডভান্স থেকে পড়াবো? আর যদি মনে হয় যে স্যার বেসিক থেকে অ্যাডভান্স সব পড়ান, তাহলে কমেন্টে লিখেন বিএ, কমেন্টে লিখেন বিয়া। যা দুষ্টু বললাম, বিয়া না বিএ, মানে বেসিক থেকে অ্যাডভান্স। বলাবার এত দুষ্টু, যা শয়তান বান্দর বলাবান। আরে এটা বিয়া না গাদা, বিয়া না বিয়া না বিয়া না। আরে বিয়া তো করতে পারবেন, আগে চাকরি বাকরি নেন, পড়াশোনা করেন, ভালো কিছু করেন, বিয়া করতে পারবেন। এটা হচ্ছে বিএ, মানে বেসিক থেকে অ্যাডভান্স। দ্রুত একটু দ্রুত বলবো প্লিজ প্লিজ, দ্রুত। যদি বেসিক থেকে করতে চাই বেসিক, যদি মনে হয় যে স্যার অ্যাডভান্স থেকে পড়তে চাই অ্যাডভান্স, আর যদি মনে হয় স্যার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব পড়তে চাই, একদম সহজ থেকে শুরু করে একদম কঠিন পর্যন্ত, যত কঠিন প্রশ্ন আসুক যেন আমাদের কাটতে না পারে, তারা কমেন্টে লিখে দেন বিএ বিএ। দ্রুত দ্রুত। গুড, সবাই দেখছেন স্মার্ট। আমি বললাম না সবাই স্মার্ট, দেখেন আমাদের সব ভাই বোনেরা লিখতে স্যার একদম বেসিক থেকে।
দেখেন আজকের এই ক্লাসটি সবার জন্য উন্মুক্ত করেছি এই জন্যই, যেহেতু অলরেডি নিবন্ধনের সার্কুলার দিয়ে দিয়েছে, প্রাইমারি পরীক্ষার সামনে বা বিসিএস নিবন্ধন অন্যান্য পরীক্ষাগুলোর সামনে। খেয়াল করে দেখেন এই ক্লাস থেকে বা এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আপনারা শুনলে অবাক হবেন, একবার 20টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন আসছে সাবজেক্ট ভার্ব থেকে। অবাক লাগতেছে না? বুঝেন নাই মনে হয়। 20টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন আসছে সাবজেক্ট ভার্ব থেকে। এটা এত গুরুত্বপূর্ণ টপিক। ওকে ফাইন। হ্যাঁ ঠিক আছে, আমরা বেসিক থেকে একদম পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ। একদম বেসিক থেকে, বেসিক থেকে বলতে একদম বেসিক থেকে, মানে একদম শূন্য থেকে পড়াবো। যেহেতু একদম শূন্য থেকে পড়াবো, ক্লাসের প্রথম অংশটা প্রথম 10-15 মিনিট একটু বোরিং লাগতে পারে, কেন যেহেতু একদম বেসিক, এটা আমরা সবাই জানি, কিন্তু একটু মন দিয়ে করবেন, আস্তে আস্তে আমরা কঠিনে চলে যাবো ইনশাআল্লাহ। ওকে শুরু করছি, বিসমিল্লাহ। এবার কি করে দেখেন, আমি যদি প্রিয় ভাই বোন আপনাদেরকে বলি সাবজেক্ট এগ্রিমেন্ট মানে কি, কে বলতে পারবেন বলেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? একটু দ্রুত বলতে হবে। হ্যাঁ, আমরা সুলতান মাহমুদ ভাইকে একটু রিমুভ করে দিচ্ছি ক্লাস থেকে। হ্যাঁ ভাই একটু দ্রুত বলতে হবে আমাকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, কে বলতে পারবেন দ্রুত? আগে বলে থাকি প্রিয় ভাই বোন আমার, যেহেতু আমাদের পেইড ব্যাচের ক্লাস, আর আমাদের পেইড ব্যাচে কিন্তু বেসিক ক্লাস হয়, পেইড ব্যাচে কিন্তু বেসিক ক্লাস হয়, পেইড ব্যাচে কিন্তু বেসিক ক্লাস হয়, অর্থাৎ পেইড ব্যাচে শুধু এমসিকিউ হয় না, এমসিকিউ গুলো আমাদের ফ্রি। পেইড ব্যাচে শুধু এমসিকিউ হয় না, পেইড ব্যাচে বেসিক প্লাস এমসিকিউ হয়, শুধু এমসিকিউ হয় না। শুধু এমসিকিউ হচ্ছে মজা, মজা আর মজা, এই জন্য স্টুডেন্ট লাইভে বেশি থাকে। কিন্তু বেসিক হচ্ছে জঙ্গলের মতো, জঙ্গলে সাপ থাকে, ব্যাঙ থাকে, মশা থাকে, মাছি থাকে, বিভিন্ন প্রাণীর ভয় থাকে, বা জঙ্গল মানে হচ্ছে একটা তিক্ত জিনিস। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এই জঙ্গল আপনি পার দিতে পারলে সফলতার ধার প্রান্তে পৌঁছাতে পারবেন। তার মানে আপনার বেসিক যতই খারাপ লাগুক, বেসিক পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। তো আমি আগে বলে রাখি, আজকের ক্লাসটা যেহেতু বেসিক ক্লাস, আপনাদের কিছু কিছু জায়গায় একটু বোরিং লাগতে পারে, কিন্তু কষ্ট করে যদি ধৈর্য ধরে করতে পারেন ভালো হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার একটু আমাকে বলতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, বা অ্যাকশন ভার্ব মানে কি। দেখি কে বলেন। স্যার ভার্বের সাথে সাবজেক্টের মিল। আচ্ছা বলেন বলেন, ভার্ব ঠিক করা সবাই বলেন, যে যেটা জানেন সেটাই বলেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, দ্রুত বলতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি সবাই বলেন, সবাই সবাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, দ্রুত বলতে হবে। ওকে ফাইন। আচ্ছা অনেকে অনেক রকমের কথা বলছেন, স্যার ভার্বের সঠিক রূপ, ভার্বের সঠিক ব্যবহার, ভার্ব ঠিক করা। আমরা অনেকে অনেক কথা বলবো, কিন্তু আমরা এটা অনেক কথা বলা যাবে, কিন্তু আমরা সবাই একটা স্মার্ট কথা শিখবো। কি শিখবো প্রিয় ভাই বোন আমার? একটা স্মার্ট কথা শিখবো, যেটা দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। কিভাবে? দেখেন, সাবজেক্ট মানে সাবজেক্ট, ভার্ব মানে ভার্ব, আর এগ্রিমেন্ট মানে হচ্ছে মিলকরণ। এগ্রিমেন্ট মানে কি প্রিয় ভাই বোন আমার? মিলকরণ। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম ভার্ব প্রায় একই কথা। নাম দুইটা, কিন্তু প্রায় একই কাজ। দুইটার কাজই হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। তাহলে আমরা তিনটা স্মার্ট কথা শিখবো এখানে। কয়টা? তিনটা স্মার্ট কথা শিখবো। তাহলে প্রথম কথাটা হবে আমাদের, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট এর সাথে ভার্বের মিলকরণ। সাবজেক্টের সাথে ভার্বের কি করণ? মিলকরণ। সাবজেক্টের সাথে ভার্বের কি করণ? মিলকরণ। এবার এই 1 নাম্বার কথার সাথে মিলিয়ে আমরা 2 নাম্বার কথাটা বলবো। 2 নাম্বার কথার সাথে মিলিয়ে রেখে 3 নাম্বার কথা বলবো। খুব মনোযোগ প্লিজ, ভালো লাগবে দেখে। আমি যদি প্রশ্ন করি প্রিয় ভাই বোন আমার, এখানে আই ইজ এ স্টুডেন্ট, হি এম এ গুড বয়, এই বাক্যে কি সমস্যা বলেন? এই বাক্যে কি সমস্যা এক্স্যাক্টলি? এইখানে যে সমস্যাটা সেটা হচ্ছে ভাই, এই যে সাবজেক্টের সাথে আপনার অনেক অনেক রকম ভাবে বলা যাবে যে স্যার এখানে ভার্ব ঠিক নাই, এই ঠিক নাই, অনেক রকম ভাবে বলা যাবে। কিন্তু আমরা তিনটা স্মার্ট কথা শিখবো, তিনটা সিকোয়েন্সিয়াল কথা শিখবো, যে কথাগুলো সবগুলো মিল থাকবে। তাহলে আমরা যদি বলি ভাই এখানে কি সমস্যা, সেটা হচ্ছে সাবজেক্টের সাথে এই কথাটার সাথে যদি মিলাই বলি প্রথম কথার সাথে, যেহেতু প্রথম কথা বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, তাহলে দ্বিতীয় কথা হবে এখানে সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই, সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই, সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই। ইয়েস, তাহলে দ্বিতীয় কথাটা হবে এই যে সাবজেক্টের সাথে ভার্বের কি নাই? মিল নাই। তাহলে দেখেন প্রথম কথার সাথে কিন্তু এই দ্বিতীয় কথাটাও মিলে। তাহলে প্রথম কথার মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, দ্বিতীয় কথা মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই। এবার দেখেন 3 নাম্বার, এই মানে এইটাও সেম জিনিস, এই সাবজেক্টের সাথে ভার্বের কি নাই বলেন? ভার্বের মিল নাই। কি নাই? মিল নাই। তাহলে এখন এই দুইটা বাক্যকে যদি আমরা শুদ্ধ করতে চাই, কি করতে হবে কে বলতে পারবেন দ্রুত? এই দুইটা বাক্য যদি শুদ্ধ করতে চাই, কে বলতে পারবে? হ্যাঁ, এখানেও অনেকভাবে বলা যাবে, তবে আমরা একটা স্মার্ট ভাবে বলবো। খুব খেয়াল করেন, এই দুইটা বাক্য যদি আমরা শুদ্ধ করতে চাই, এই দুইটা কথার সাথে আমরা যদি মিল রেখে বলি, সেটা কি বলতে পারি? যে এইখানে এই সাবজেক্টের সাথে ইজ মিলে না, আর এর সাথে ইজ মিলে
না, তাহলে এই বাক্যকে শুদ্ধ করতে চাইলে সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। তার মানে আই এর সাথে যেটা মিলে সেটা দিতে হবে। কি মিলে? এম মিলে। ই এর সাথে এম মিলে না, তাহলে কোনটা মিলে? ইজ মিলে। তাহলে যেটা মিলে সেটা দিতে হবে। তার মানে দুইটা বাক্যকে শুদ্ধ করতে চাইলে কি করতে হবে? সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। ইয়েস, এখানে সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। এখানে সাবজেক্টের সাথে ভার্বের কি করতে হবে? মিল করতে হবে। এবার দেখেন আমরা প্রথম কথার সাথে এই কথাটা অ্যালাইন করে কিনা, প্রথম কথার সাথে মিল, মানে এই কথাটা মিলে কিনা। তার মানে প্রিয় ভাই বোন আমার, সাবজেক্টের এগ্রিমেন্ট মানেই হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে, সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে, সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। জাস্ট এই একটাই কাজ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কয়টা কাজ? এই একটাই কাজ, এই একটাই কাজ। আপনারা শুনলে অবাক হবেন, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা গুরুত্বপূর্ণ টপিক, ইন্টারন্যাশনাল ইংলিশেও এখান থেকে প্রশ্ন আসে। জিমেট, জিআরই, স্যাট, টোয়েফেল, ব্যারন্স থেকে শুরু করে অন্যান্য কঠিন কঠিন যে পরীক্ষা আছে ইন্টারন্যাশনাল, সেই পরীক্ষাগুলোতেও এখান থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা ইন্টারন্যাশনাল পরীক্ষারও 2-3টা প্রশ্ন সলভ করে দেখাবো। আমি না, আপনারা করবেন ইনশাআল্লাহ, এবং সেটা সময় লাগবে 2 সেকেন্ড। আপনারা চাইলে একটু সবাই লিখে রাখতে পারেন, অথবা এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে স্যার বলছিল যত কঠিন প্রশ্ন হোক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, যত কঠিন প্রশ্ন হোক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 2 সেকেন্ড। চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন, পরে আমার সাথে কি বলবো মিলিয়ে দেখবেন যে আসলেই ভাই সত্যবাদী না মিথ্যাবাদী। ওকে ফাইন, তাহলে এবার খেয়াল করে দেখেন, আমরা ফাইনাল করে ফেললাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্নগুলোতে, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, যে ভুলটা হয় সেটা কি করে স্যাররা? ভার্বটা উল্টাপাল্টা করে রাখে। ওই মনোযোগ, ভার্বটা কি করে? উল্টাপাল্টা করে রাখে। তাহলে আমাদের কাজ কি? জাস্ট একটা কাজ, সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? সাবজেক্টের সাথে ভার্বের কি করতে হবে? মিল করতে হবে। ডিয়ার, আমি 19তম নিবন্ধনের পেইড ব্যাচের স্টুডেন্ট, কিন্তু লিংক পাওয়ার পর ক্লাস জয়েন করতে পারতেছি না। কষ্ট করে আমাদের ফোন নম্বরে ফোন দেন ভাই, এখনই ফোন দেন। হ্যাঁ, 01767 এখনই ফোন দেন ভাই। হ্যাঁ, আর কমেন্ট করবেন না, তাহলে আপনাকে ক্লাস থেকে ব্লক করে দেওয়া হবে। হ্যাঁ, 01767 এখনই ফোন দেন, অবশ্যই সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার, এখনই ফোন দেন। ওকে স্যার, ও ভাইয়া থামেন প্লিজ, ওনার কমেন্ট পড়েন। হ্যাঁ, আমি কমেন্ট পড়ে দিলাম। রাজু ভাইয়া আর কমেন্ট করেন না ভাই, আমি মরে যাবো, প্লিজ আর কমেন্ট করেন না। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমরা কয়েকটা টাইপ ভাগ করেছি এবং টাইপ অনুযায়ী আমরা পড়বো, যেন এটা আজীবন মনে থাকে ইনশাআল্লাহ, এবং এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাওয়া যায়। এবার দেখেন, 1 নম্বরে যে টাইপটা আমরা রেখেছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। খুব সহজ কথা, মনোযোগ প্লিজ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। এবার দেখেন, এখানটাতে আমি কিন্তু আগে বলেছি একদম বেসিক থেকে আমরা শুরু করতেছি। তো ক্লাসের প্রথম অংশটা একটু বোরিং লাগতে পারে, কিন্তু শেষের দিকে আবার আপনি আমাকে কি বলবো, কলিজা কেটে দিয়ে দিবেন, এত ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় মানিকেরা, এ বয় গো হবে না গোজ হবে। এবার আমি যদি বলি ভাই 2 বয়েজ গো হবে না গোজ হবে, 2 বয়েজ গো হবে না গোজ হবে, একটু দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। এক্স্যাক্টলি, গুড। সবাই বলছেন জি স্যার, এ বয় কি হবে? গোজ হবে। কেন? থার্ড পারসন সিঙ্গুলার। ওকে ফাইন ফাইন ফাইন। তাহলে 2 বয়েজ কি হবে প্রিয় ভাই বোন আমার? 2 বয়েজ, যেহেতু বয়েজ প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, তাই না? ভার্ব হবে প্লুরাল, তাহলে প্লুরাল গোজ হবে নাকি? বলেন দ্রুত, বলেন দ্রুত 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 বলেন। তো অনেকেই এইখানটাতে আমাদের একটু ঝামেলা হয়, তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা টেকনিক শিখবো ইনশাআল্লাহ, যেটা দিয়ে আপনি 1 সেকেন্ড আনসার করতে পারবেন। কত সেকেন্ডে প্রিয় ভাই বোন আমার? 1 সেকেন্ডে। সত্যি বলছি প্রিয় ভাই বোন আমার, 1 সেকেন্ডে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলছি না যে আপনারা পারবেন না। খেয়াল করেন, এখন আমরা যে ন্যাচারাল স্টাইলে পড়াশোনা করি, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, এখানে প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। আচ্ছা, প্লুরাল ভার্ব যেন কোনটা? এস বাই এস থাকলে প্লুরাল হয়, তাহলে এটাই। এই যে একটু ঝামেলা হয়ে যাবে, মানে এই ঝামেলাটা অনেকের হয় আর কি। তো এই ঝামেলাটা যেন করতে না হয়, সেই জন্য আমরা একটা টেকনিক শিখবো, যেটাতে আপনি 1 সেকেন্ড আনসার করতে পারবেন। সেটা হচ্ছে এথেন। এখানে দেখেন সাবজেক্টের সাথে কি নাই? কোনো এস নাই। খেয়াল করে দেখেন, কোনো এস নাই। সাবজেক্টের সাথে কোনো কি নাই? এস নাই। সাবজেক্টের সাথে যখন এস না থাকবে তখন ভার্বের সাথে এস দিতে হবে। হ্যাঁ, মনোযোগ প্লিজ। সাবজেক্টের সাথে যখন এস না থাকবে তখন ভার্বের সাথে কি? এস দিতে হবে। এবার দেখেন, এখানে সাবজেক্টের সাথে কি আছে ভাইয়া? এস আছে। সাবজেক্টের সাথে এস আছে, সাবজেক্টের সাথে এস আছে, সাবজেক্টের সাথে কি আছে? এস আছে। সাবজেক্টের সাথে এস থাকলে ভার্বের সাথে এস দেওয়া হারাম। তার মানে একটা টাইম আপনি যে কোনো একটার সাথে এস দিতে হবে। এটা টাইম আপনি কয়টার সাথে এস দিতে হবে? যে কোনো একটার সাথে এস দিতেই হবে, দুইটার সাথে এস দিতে পারবেন না। মনে রাখবেন, এই টেকনিকটা 99% সময় কাজে লাগবে, 1% সময় এটা কাজ করে না। ওই 1% আমি শিখিয়ে দিব, তাহলে কয় পার্সেন্ট হলো? 100%। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ।
তার মানে এই যে ভাই একটা টেকনিক শিখাইলাম, সাবজেক্টের সাথে অ্যাস থাকলে ভার্বের সাথে হবে না, ভার্বের সাথে থাকলে সাবজেক্টের সাথে হবে না, অথবা যে কোনো একটার সাথে অ্যাস দিতেই হবে। এই টেকনিক দিয়ে আপনি 99% সময় আনসার করতে পারবেন, 1% সময় এই টেকনিক আবার কাজ করবেন। ওই যে 1%ও আমি শিখাই দিব, তাহলে কয় পার্সেন্ট হয়ে গেল বলেন? 100%। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি বারবার বলতেছি আজকে আপনার জীবনে সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ। শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্মত হবে ইনশাআল্লাহ। ক্লাস শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে। ওকে ফাইন, তাহলে এইটা কি একটু কষ্ট করে লিখবেন নাকি? যে কোনো একটার সাথে অ্যাস দিতেই হবে, লিখে সবাই লিখে রাখেন, যে কোনো একটার সাথে অ্যাস দিতেই হবে, যে কোনো একটার সাথে অ্যাস দিতেই হবে, অ্যাস দিতেই হবে, দিতেই হবে। কখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট টেন্সেই শুধু ঝামেলাটা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, অন্যান্য টেন্সে তেমন কোনো ঝামেলা হয় না। তাহলে একটু কষ্ট করে লিখে রাখেন, যে কোনো একটার সাথে অ্যাস দিতে হবে। সবাই সবাই কমেন্টে লিখেন, খাতা লিখেন, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্বোধ হবে। যে কোনো একটার সাথে অ্যাস কি দিতেই হবে, যে কোনো একটার সাথে অ্যাস দিতে হবে, যে কোনো একটার সাথে অ্যাস দিতে হবে। অথবা একসাথে দুইটাতে অ্যাস হবে না, দুইটাতে কি হবে না? অ্যাস হবে না। একসাথে দুইটাতে অ্যাস হবে না, একসাথে সবাই লিখে রাখেন, একসাথে দুইটাতে অ্যাস হবে না, একসাথে দুইটাতে অ্যাস হবে না। তার মানে আমরা কি পাইলাম? এখানে সাবজেক্টের সাথে অ্যাস নাই মানে এখানে দিতেই হবে, এখানে সাবজেক্টের সাথে অ্যাস আসা মানে এখানে আর দেওয়া যাবে, যে কোনো একটার সাথে অ্যাস হবে, যে কোনো একটার সাথে, যে কোনো একটার সাথে। আপনারা কিন্তু শেয়ার করতেছেন না, দিস ইজ রিয়েলি ভেরি ব্যাড। 860 জন ভাই বোন, দুইটা করে শেয়ার করলে 1600 শেয়ার হয়ে যাবে। সবাই শেয়ার করে দেন, ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আমি জেনারেশনের মধ্যে সজ্ঞানে করতেছি। আজকের ক্লাসের শেষ পর্যন্ত হয়তো 500 ভাই বোন থাকবে। এই 500 ভাই বোন সারা জীবনের শ্রেষ্ঠ একটা প্রাপ্তি পাবে, ঠিক আছে? তবে চেষ্টা করবেন আজকের ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ আজকের ক্লাসের শেষ পর্যন্ত কি আছে? জাদু আছে ভাই। 1 নাম্বার টাইপ ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবে 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। বারবার বলতেছি, এটা মনে রাখেন। এই সিস্টেমের কিছু প্রশ্ন আমি একটু পরে দিব। আমি যতগুলো টাইপ করাবো ততগুলো টাইপ থেকে আপনাদেরকে প্রশ্ন দেবো, আপনারা সমাধান করবেন। খালি আমি মুখ দিয়ে বলবো 1 সেকেন্ড লাগবে, নো, আপনারা 1 সেকেন্ডের সমাধান করে আমাকে জানাবেন স্যার আমার 1 সেকেন্ড লাগছে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনি ভাইব না আমার। তাহলে 1 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 1 কে আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনারা এটা মনে রাখবেন, হ্যাঁ, একটু পরে ভাই এই ধরনের প্রশ্ন দিব। যখনই দেখবেন সাবজেক্টের সাথে অ্যাস নাই, 12 সাথে অ্যাস দিবেন। যখনই দেখবেন সাবজেক্টের সাথে অ্যাস আছে, এখানে 12 সাথে অ্যাস দিতে পারবেন না। ওকে ফাইন, ওকে ফাইন 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 ফাইন। হ্যাঁ, সাউন্ড একটু বাড়াই দিচ্ছি, কোনো সমস্যা নেই। সাউন্ড বাড়াই দিলাম, সাউন্ড বাড়াই দিলাম, সাউন্ড একটু বাড়িয়ে দিলাম। ওকে ফাইন। এবার চলেন আমরা এই যে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত টাইপ, আজকের সবচেয়ে মজাদার টাইপ হচ্ছে এটা, যখন দুইটা সাবজেক্ট থাকে। যখন দুইটা সাবজেক্ট থাকে তখন পরীক্ষায় আমাদের ঝামেলা হয়ে যায়। অনেকের বমি বমি ভাব হয়, অনেকের মাথা ঘুরায়, স্যার কোনটা হবে গো, কোনটা হবে? চলেন আমরা একটু দেখি এক্স্যাক্টলি এখানে কয়টা সাবজেক্ট প্রিয় ভাই বোন আমার? দুইটা সাবজেক্ট। যখনই দুইটা সাবজেক্ট, মাথা ঘুরায়, বমি ভাব হয়, স্যার তো এটা হবে সাবজেক্ট, এটা হবে না এটা হবে। কারণ এখানে দেখেন এই যে হ্যাজ হবে না হ্যাভ হবে, এটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট পেয়ে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানে দুইটা সাবজেক্ট, কারণ আমরা কোনটা নিব? এটা নিব না এটা নিব, এটা নিব না এটা নিব। চলেন আরো দেখাই, এখানেও দুইটা সাবজেক্ট, এটা নিব না এটা নিব, এখানেও দুইটা সাবজেক্ট, এটা নিব না এটা নিব। প্রত্যেকটা জায়গায় ঝামেলা, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় কি ঝামেলা। এবার দেখেন এই ঝামেলাটা মেটানোর জন্য ভাই আপনাদেরকে কয়েকটা জিনিস শিখাই দেই, কয়েকটা জিনিস একটু আগেই শিখাই দেই। সেটা হচ্ছে, মনে করেন এই যে পুর, এই পুর শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। এই পুর মানে হচ্ছে ভাই একজন গরিব। কজন গরিব প্রিয় ভাই বোন আমার? একজন গরিব, একজন গরিব। কিন্তু এই পুর শব্দটার পূর্বে আমি যদি আর্টিকেল দা ব্যবহার করি, এই পুর শব্দটার পূর্বে যদি আমি আর্টিকেল দা ব্যবহার করি, তখন সেটা হয়ে যায়, যখন সেটা দিয়ে পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হয়, পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হয়, পৃথিবীর সকল গরিবদেরকে কি বোঝানো হয়। তাহলে পুর মানে একজন গরিব, আই এম পুর, তারপরে নাবিলাপুর, আবু রায়হানপুর, ইমতিয়াজপুর, হ্যাঁ পুর মানে কি ফকিন্নি আর কি। তারপরে নাবিলা ফকিন্নি, তারপরে হচ্ছে শাহেদ বেয়া ফকিন্নি, ও তো বেড়া মানুষ, বৃষ্টি ফকিন্নি। আচ্ছা যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন পুর মানে একজন গরিবকে বোঝায়। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই পুর শব্দের পূর্বে বা অ্যাডজেক্টিভ শব্দের পূর্বে যখন আপনি দা দিবেন বা আর্টিকেল দা ব্যবহার করবেন, তখন এটা দিয়ে পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হবে, পৃথিবীর সকল গরিবদেরকে কি বোঝানো হবে। তাহলে খেয়াল করে দেখেন, রিচ মানে কয়জন ধনী? একজন ধনী, আই এম রিচ, মাই ফাদার ইজ রিচ। কিন্তু এই রিচের পূর্বে যখন আমরা দা ব্যবহার করব, তখন সেটা দিয়ে পৃথিবীর সকল ধনীদেরকে বোঝানো হবে। তাহলে দা রিচ মানে ধনীরা, ধনীরা। তাহলে দা পুর মানে গরিব রা। তারপরে দেখেন ব্লাইন্ড, এই যে ব্লাইন্ড, ব্লাইন্ড মানে একজন কানা, একজন কানাকে বোঝায়। কিন্তু এটার পূর্বে আর্টিকেল দা দিলে এটা দিয়ে পৃথিবীর সকল কানাদেরকে বোঝায়। তাহলে ব্লাইন্ড, দা ব্লাইন্ড মানে কানা রা, দা ব্লাইন্ড মানে কানা রা। আর মহিলা হইলে কি কানি রা। ওকে, তারপর দেখেন আরো আছে ডাম,
এই যে ডাম, ডাম মানে হচ্ছে বোবা, একজন বোবাকে বোঝায়। কিন্তু প্রিয় ভাই বোন আমার এটাকে আর্টিকেল দা দিলে পৃথিবীর সকল বোবাদেরকে বোঝায়, তখন হয়ে যাবে বোবা রা। তাহলে দা ডাম মানে বোবা রা, আর মহিলা হইলে বুবি রা। ওকে ফাইন। তারপর আরো আছে, যেমন ধরেন ব্রেড, ব্রেড, ব্রেড মানে একজন সাহসীকে বোঝায়, কিন্তু যখন এটার পরে আপনি দা দিবেন পৃথিবীর সকল সাহসীদেরকে বোঝানো হবে। তাহলে দা ব্রেড মানে সাহসী রা। তাহলে ওয়াইজ মানে একজন জ্ঞানীকে বোঝায়, কিন্তু এটার পরে যখনই দা দিবেন তখন হয়ে যাবে জ্ঞানী রা, জ্ঞানী রা। পায়াস মানে একজন ধার্মিককে বোঝায়, আমি পায়াস, আই এম এ পায়াস ম্যান, কিন্তু যখনই এটার পরে আপনি দা দিবেন তাহলে দা পায়াস মানে ধার্মিক রা, ধার্মিক রা। পৃথিবীর সকল ধার্মিকদেরকে বোঝানো হয়, পৃথিবীর সকল ধার্মিকদেরকে বোঝানো। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন স্যার যেহেতু এগুলো লিখছে এগুলো মনে হয় পরীক্ষায় আসবে না, এগুলো পরীক্ষায় আসবে না, বরং সবগুলো অলরেডি পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি কখনোই বলি না এগুলো পরীক্ষায় আসবে, অলরেডি আসছে, সবগুলো আসছে। দেখেন এই পুর আসছে, অনেকবার আসছে, রিচ আসছে, ব্লাইন্ড আসছে, ডাম আসছে, ব্রেভ আসছে, ওয়াইজ আসছে, পায়াস আসছে, সবগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। যেন প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে দা পুর দিয়ে যদি সকল গরিবদেরকে বোঝানো হয়, দা রিচ দিয়ে যদি সকল ধনীদেরকে বোঝানো হয়, দা ব্লাইন্ড দিয়ে যদি সকল কানাদাকে বোঝানো হয়, তাহলে এই যে পৃথিবীতে এত এত মানুষ, পৃথিবীতে কি একজন দুইজন গরিব না কোটি কোটি মানুষ? পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, কোটি কোটি মানুষ ধনী, কোটি কোটি মানুষ কানা। তাহলে এত মানুষের সাথে ভাগটা ইজ হবে না আর হবে? একটু আমাকে বলেন, দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ। এবার আপনারা বলতে হবে, আপনারা মুখ খুলতে হবে প্লিজ, বলেন। আমরা যখন বলবো প্রিয় ভাই বোন আমার, দা পুর অথবা দা রিচ, দা ব্লাইন্ড, দা ডাম অথবা দা ব্রেভ, দা ওয়াইজ, দা পায়াস, এদের সাথে ইজ হবে না আর হবে? তাহলে পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, দা পুর মানে পৃথিবীর সকল গরিবরা, কোটি কোটি মানুষ ধনী, পৃথিবীতে কত মানুষ ধনী আছে, গরিব আছে, কানা আছে। তাহলে যখনই আমরা বলবো দা পুর, দা রিচ, দা ব্লাইন্ড, তখন তাদের সাথে অবশ্যই কি হবে? আর হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? আর হবে। কারণ পৃথিবীতে কত মানুষ গরিব, তাই না? বলেন, কত কত মানুষ ধনী, কত মানুষ কানা। বলেন কি হবে? দ্রুত বলেন, দ্রুত বলেন। আমি আবার বলছি, আজকে সারা জীবনের একটি শ্রেষ্ঠ ক্লাস হবে ইনশাআল্লাহ। না আজকের আগে এত গুরুত্বপূর্ণ ক্লাস পেয়েছেন না, জানি না আমি আজকের পরে পাবেন কিনা, দ্রুত বলেন। ওকে ফাইন, আর হবে। তাহলে এটা একটা ব্যাপার, খুব মনোযোগ প্লিজ। এটা একটা ব্যাপার, আমি এখানে কয়েকটা ব্যাপার শিখিয়ে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, যখন আপনি পৃথিবীর সকল গরিবদেরকে বুঝাইতে চাইবেন বা সকল ধনীদেরকে বুঝাইতে চাইবেন, তখন খেয়াল করে দেখেন এই যে এইখানটাতে একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, যখন আপনি পৃথিবীর সকল ধনীদেরকে দেখেন, এখানে 3 ধরনের প্রশ্ন আসে, 3টাই ফাঁস করে দিচ্ছি। দিব 3 ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, 3টাই ফাঁস করে দিচ্ছি। যখন আপনি পৃথিবীর সকল ধনীদেরকে বুঝাইতে চাইবেন বা সকল গরিবদেরকে বুঝাইতে চাইবেন, সকল কানাদেরকে বুঝাইতে চাইবেন, তখন এখানে আর্টিকেল দিতে হবে না? হবে না? হবে, কিন্তু পরীক্ষা আর্টিকেল থাকে না। তাহলে যেই অপশনে আর্টিকেল নাই সেটা কাটা, তার মানে এখানে আর্টিকেল দা হবে। বুঝছেন? 4টা অপশনের মধ্যে দেখবেন একটা অপশন শুরু হয়েছে পুর দিয়ে, তো শুধু পুর হয় না, কাটা। বুঝছেন তো ভাই কথাটা? তাহলে আর্টিকেল দা দিতে হবে। তাহলে এটা একটা ভুল। একটা হচ্ছে পরীক্ষায় ইজ থাকে, ইজ হবে না আর হবে। আর হচ্ছে আর্টিকেল থাকার কথা, আর্টিকেল থাকে না। আর্টিকেল থাকার কথা, আর্টিকেলটা থাকে না। আরেকটা ভুল থাকে, সেটা হচ্ছে ভাই বোন আমার, ধরেন আর ঠিক আছে দাও আছে, কিন্তু এই যে দেখেন আমরা আগে বলেছিলাম এই যে পুর জন্মগত হবে অ্যাডজেক্টিভ, রিচ শব্দটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ সাধারণত প্লুরাল হয় না, হয় না, হয় না। আপনি কি বলতে পারবেন স্মার্টস, বিউটিফুলস, ট্যালেন্টস, গুডস, এমন কি বলা যাবে? আপনি কি বলতে পারবেন নুসরাত ইজ এ গুডস গার্ল, তারপরে সাবিনা নাবিলা ইজ এ গুডস গার্ল, এমন কি বলা যাবে? না তো, এমন আসলে বলা যায় না। গুডস মানে তো পণ্য, তাহলে তো একদম মাইর দিবে আপনাকে। তাহলে এমন আসলে বলা যায়। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, যেহেতু এগুলো জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, মনোযোগ, হ্যাঁ, বাই ডিফল্ট অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ সাধারণত প্লুরাল হয় না, এগুলো তো এমনি প্লুরাল অর্থ দিচ্ছে। কিন্তু পরীক্ষা কি থাকে? এদের সাথে এস থাকে। পরীক্ষা কি থাকে ভাই বোন আমার? এদের সাথে এস থাকে। পরীক্ষা থাকে এই যে এস থাকে, পুরুষ থাকে, দা কি থাকে? পুরুষ। তাহলে পরীক্ষা কি থাকে? স্যার পুরুষ থাকে, সোমা পুরুষ থাকে, লিজা স্যার পুরুষ থাকে। যা দুষ্টু বান্দরনি, যা থাক, পুরুষ না গাদা, খালি পুরুষ মাথায় করে। দেখছেন এই এরা এত দুষ্টু, এইসব পোলা বানলে আমি কই যাবো? হ্যাঁ, ওম্মের আবে পুরুষ থাকে, আর পুরুষ না গাদা, পুরুষ 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 থাকে। পরীক্ষা কি থাকে? পুরুষ থাকে। ইস, এই ছেলে পেলেদের মাথায় খালি পুরুষ ঘুরে। যাই হোক, তাহলে পরীক্ষা থাকবে পুরুষ। তাহলে পুরুষ বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, তাহলে কাটা কাটা কাটা। তাহলে যেই অপশনে পুরুষ থাকবে ওইটা কি? কাটা। তাহলে আমরা 3টা ভুল বলে দিলাম। যেই অপশনে ইস থাকবে সেটা কাটা, যেই অপশনে আর্টিকেল দা থাকবে না সেটা কাটা, যে অপশনে এস থাকবে সেটাও কাটা, যে অপশনে এস থাকবে সেটাও কি কাটা। কারণ এই অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। রিচেস বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, পায়াসাস বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, ওয়াইজেস বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই। মোটামুটি এই 3টা ভুল ক্লিয়ার কিনা? যাদের 3টা ভুল ক্লিয়ার, কমেন্টে কিন্তু 3 কে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে 3টা জিনিস শিখিয়ে দিলাম।
আপনারা ভাবতেছেন এই 3টা পরীক্ষা আসবে না, অলরেডি 3টা পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। শত শত পরীক্ষা এসেছে, শত 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 পরীক্ষা এসেছে। ভাই একটু বলেন 3টা যাদের ক্লিয়ার 3 কে আলহামদুলিল্লাহ লিখে রাখেন। আমি বারবার বলতেছি আজকের ক্লাসটার প্রত্যেকটা পরতে জ্ঞান আর জ্ঞান, এত জ্ঞান পাবেন যেটা জীবনে হয়তো চিন্তাও করেন নাই। সারা জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ভাই বলেন ক্লিয়ার কিনা, দ্রুত বলেন। যাদের 3টাই ক্লিয়ার 3 কে আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর রিয়েলি গুড। This is going to be amazing. Clear. ওকে ফাইন, 3টাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, বলবো এইখান থেকে ছোট্ট এই জায়গাটা থেকে দেখবেন যে সামনে হয়তো বিসিএস এ তার প্রাইমারিতে বা নিবন্ধনে বা 10টা বিশ্ববিদ্যালয়ে বা ভার্সিটি মেডিকেল নার্সিংয়ে কমন চলে আসছে। মানে এগুলো প্রতি বছরই আসে, প্রতি বছর আসে। যাই হোক, তাহলে 3টা ক্লিয়ার হলে আমরা সামনে চলে যাবো প্লিজ। সবাই সবাই ওকে ফাইন ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার চলেন, এটা একটা বিষয় আমরা ক্লিয়ার করলাম, এটা একটা বিষয় ক্লিয়ার করলাম, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, মুছে দিলাম। হ্যাঁ ওকে ভাই, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। ধরেন ইংলিশ, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ইংলিশ কয়টা সাবজেক্টের নাম? একটা। যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। এবার খেয়াল করে দেখেন বাংলা, বাংলা কয়টা সাবজেক্টের নাম? একটা। তাহলে বাংলার সাথে কি হবে? বাংলার সাথে ইজ হবে। এবার দেখেন ইকোনমিক্স, ইকোনমিক্স কয়টা সাবজেক্টের নাম? একটা। তাহলে কি হবে? ইজ হবে। না 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 স্যার, ইকোনমিক্স এর সাথে এস আছে না স্যার, আর হবে গো, আর হবে, আল হবে গো, আল হবে। আমাদের অনেক ভাই বোনরা না বুঝে পরীক্ষা আনসার করে আল হবে গো, আল হবে। কি হবে গো? আল হবে। কিন্তু আল হবে না। তো ইকোনমিক্স দেখলে আর দেওয়া যাবে না, কারণ ইকোনমিক্স কয়টা সাবজেক্টের নাম ভাই বোন আমার? একটা। এই জন্য ইকোনমিক্স এর সাথে ভার্বটা ইজ হবে, যদিও এখানে এস আছে। মনে রাখবেন এই এসটা তার নামের অংশ, আর নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। ধরেন একটা ছেলের বাপ মায়ের নাম রাখছে ইউনুস। এবার বলেন ইউনুস ইজ নাকি আর এ গুড বয়? ইউনুস ইজ হবে নাকি আর এ গুড বয় হবে? আপনি বলবেন ইউনুস আর এ গুড বয়, বলেন না কেন? এবার বলেন না প্রিয় ভাই বোন আমার। আরে হ্যার বাপ মা নাম রাখছি ইউনুস, এটা কি হ্যার দোষ? এই দুষ্ট বলাবান বান্দর, হ্যার বাপ মা নাম রাখছি ইউনুস, এটা কি হ্যার দোষ? আপনি যদি এস দেখলে খালি আর মারেন হবে, কিন্তু এই ধরনের ভুল প্রচুর স্টুডেন্টরা করে। তাহলে এস দেখলে আর দেওয়া যাবে না, কারণ এই এসটা তার নামের অংশ, আর নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না। প্লিজ সবাই একটু কমেন্টে লিখে দেন, নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। তো প্রিয় ভাই বোন আমার, ইকোনমিক্স এর যে এস, এটা তার নামের অংশ, নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না, বুঝছেন না? তাহলে ইকোনমিক্স ইজ ম্যাথমেটিক্স, ইজ ফিজিক্স, ইজ কেমিস্ট্রি, ইজ বায়োলজি, ইজ স্ট্যাটিস্টিক্স, ইজ সিভিক্স, ইজ। মনে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, এগুলো পরীক্ষা প্রচুর আসে। কিছু মনে না করলে একটা অনুরোধ করতাম, করব আজকের ক্লাসে যারা চলে আসছেন ক্লাসটা চেষ্টা করবেন শেষ করে যাওয়ার জন্য, কারণ আজকের ক্লাস না, পৃথিবীর সবকিছুর মজাটা শেষে থাকে, বুঝতে পেরেছেন? তো ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করেও যদি বা ভুলেও যদি কেউ ক্লাসে চলে এসে থাকেন, একটা আবদার থাকবে, ক্লাসটা শেষ করে যায়। আজকের হয়তো 2 ঘন্টা লাগবে, তো এই 2 ঘন্টা আপনার জীবনের খুব সেরা একটা সময় হবে, এবং আজকে রাতে আপনার ঘুম ভালো হবে ইনশাআল্লাহ। এবং আপনি বলবেন ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, সত্যি বলছি, বলতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। যাই হোক, শোনেন না তো ভাই বোন আমার, তাহলে এখানে আমরা একটা বিষয় ক্লিয়ার করে দিলাম, একটা হচ্ছে দা, উর বা দা রিচ, এদের সাথে সবসময় ভার্বটা আর হবে। আর একটা ব্যাপার ক্লিয়ার করলাম, ইকোনমিক্স বলেন, ম্যাথমেটিক্স বলেন, সিভিক্স বলেন, স্ট্যাটিস্টিক্স বলেন, এদের সাথে ইজ হবে। কেন? এগুলোর এস গুলো হচ্ছে নামের এস, নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না, এই হচ্ছে ব্যাপার। আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার খেয়াল করে দেখেন, এই যে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, এখানে আর হবে না এম হবে, এখানে ইজ হবে না আর হবে, এটা কার উপর ডিপেন্ড করে? ইয়েস, সাবজেক্টের উপরে। সাবজেক্ট হ্যাঁ সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। মনোযোগ প্লিজ, হ্যাঁ ভালো লাগবে দেখেন। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এই কারণে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি জানেন? লিখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো, লিখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজটা কি জানেন? মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা। সবাই লিখেন প্রিয় ভাই বোন আমার, করে দিতে প্রামাণিকেরা, সাবজেক্ট খুঁজে বের করা। দেখেন অনেকে অনেক কিছু বলবে, কোনো মানুষই এই পৃথিবীতে এটা পছন্দ করে না যে তার আশেপাশের মানুষগুলো উপরে উঠে যাক, বড় হয়ে যাক, এটা মানুষের নেচার। সেটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। অনেকে দেখবেন আপনি যখন বড় হতে যাবেন আপনাকে নিয়ে ট্রল করবে, আপনার দোষ খুঁজে বের করবে, আপনার ভুল খুঁজে বের করবে। যার ভুল হয় না সে শয়তান অথবা ফেরেশতা। শয়তানের কোনো ভুল নাই, ফেরেশতার কোনো ভুল নাই, আর মানুষের ভুল আছে।
হ্যাঁ, এমন কোনো মানুষ নাই এই পৃথিবীতে যার ভুল নাই, বুঝতে পেরেছেন? সো আপনি যখন বড় হবেন তখন দেখবেন মানুষ আপনার ভুলগুলো খুঁজবে, দোষগুলো খুঁজবে, আপনাকে নিয়ে ট্রল করবে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, যেটা মানে এত কি বলবো, মানে নিচু মন মানসিকতার পরিচয়। বরং অন্যের পিছনে না লেগে নিজের পেছনে যদি আপনি সময়টা দেন, এটা দিয়ে আপনি বড় হতে পারবেন। যাই হোক, শুনেন না আপনি ভাই আমার, তাহলে সাবজেক্ট ম্যানেজমেন্টের মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করা। কেন? কারণ সাবজেক্ট খুঁজে পেলে তো আপনি বুঝতে পারবেন ইজ হবে না আর হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, বুঝতে পেরেছেন? তাহলে সাবজেক্ট ম্যানেজমেন্টের মূল কাজটাই কি হলো? সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করা। এখানে আমরা দুইটা কথা লিখে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে লিখে রাখেন। সেটা হচ্ছে, আমি একটু কর্নারে লিখে দিচ্ছি, সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ড। এটা একটা কথা, হ্যাঁ লিখে রাখেন সবাই। সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক, এত বড় যদি হয় আমাদের কাছে বড় না, যারা আমরা আজকে ক্লাস করতেছি তাদের কাছে কি বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ডস। আরেকটা কথা লিখে রাখেন, সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন যত কঠিন হোক, যত কঠিন হোক, যত কঠিন হোক, আমাদের আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। এই দুইটা কথা একটু লিখে রাখেন, আপনারা খাতার কর্নারে লিখে রাখেন, খাতার কর্নারে। আমি মুছে ফেললোর জন্য আপনাদের এখান থেকে মুছে না যায়, সবাই খাতার একটা কর্নারে লিখে রাখেন, সবাই দ্রুত খাতার একটা কর্নারে লিখে রাখেন, সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ডস। আমি প্রমাণ দেখাবো 5 মিনিট সময়। আর যত কঠিন হোক সর্বোচ্চ আনসার করতে সময় লাগবে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। তাহলে সাবজেক্ট বা এগ্রিমেন্টের আমাদের মূল কাজটা কি ছিল প্রিয় ভাই বোন আমার? সাবজেক্ট খুঁজে বের করা। এবার দেখেন, এই যে এখানটাতে 2টা সাবজেক্ট আছে, কোনটা আমরা ধরবো? 2টা সাবজেক্ট আছে, হ্যাঁ আমরা কোনটাকে নিব? সেই ক্ষেত্রে একটা সলিউশন আছে প্রিয় ভাই বোন আমার, আপনারা একটু লিখেন, খাতায় একটু লিখতে হবে, কষ্ট করে লিখেন। কখনো যদি হ্যাঁ বাক্যে আপনারা দেখেন প্রিয় ভাই বোন আমার, আইদার অর, কখনো যদি বাক্যে কি পাওয়া যায়? আইদার, আমি কর্নারে লিখলে সুবিধা হবে, কর্নারে লিখে দিই। লিখেন, কখনো যদি বাক্যে পাওয়া যায় আইদার অর, এখানে লিখি, লিখেন আইদার অর, জায়গা হবে? আচ্ছা আমি একটু নিচে লিখে দিই, সবাই একটু লিখেন, হ্যাঁ ভাই বলে দিচ্ছি, আপনারা একটু লিখেন। একটু অপেক্ষা করবেন, বা এদিকে দিচ্ছি তারা। ওকে ফাইন, ওকে লিখেন। 1 নাম্বার হচ্ছে কি ভাই বলো আমার, আইদার ডট 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 অর। 2 নাম্বার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, নেদার ডট 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 নট। 3 নাম্বার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, নট অনলি ডট 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 বাট অলসো, নট অনলি ডট 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 কি বা বাট অলসো। 4 নাম্বার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ডট 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 অর। এবার খেয়াল করে দেখেন, আপনারা একটু আমার সাথে বলেন, একটু প্লিজ বলেন, একটু প্লিজ বলেন, তাহলে সারা জীবনের সম্বোধ হবে এবং সারা জীবন এটা মনে থাকবে। কেমন? বলেন, বলেন। কখনো যদি বাক্যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো অথবা ডট 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 অর পাওয়া যায়। সবাই সবাই বলেন, কখনো যদি বাক্যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো অথবা ডট 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 অর পাওয়া যায়। মনে রাখবেন, এগুলো থাকলে 2টা করে সাবজেক্ট হবে। কটা করে ভাইয়া? 2টা করে সাবজেক্ট হবে। আর 2টা করে সাবজেক্ট থাকলে পরীক্ষার হলে আমাদের প্যাচ লেগে যায়। হ্যাঁ, কোনটা হবে? পরীক্ষার হলে আমাদের কি লেগে যায় বলেন? পেস লেগে যায়। পরীক্ষার হলে আমাদের পেস লেগে যায়। পরীক্ষার হলে কি লেগে যায়? পেস লেগে যায়। কি পেস লাগে প্রিয় ভাই বোন আমার? এই যে এই পেস লাগে। আমরা 2টা থাকলেই কি করতে থাকি? তখন কলম কামড়াইতে থাকি এবং আমাদের পেস লেগে যায় যে এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে। এই জন্য সমাধানটা লিখে রাখেন, যখনই দেখবেন 2টা করে সাবজেক্ট আছে তখনই আমাদের কাজ কি হবে? এক্স্যাক্টলি আইদার থেকে অর পর্যন্ত। আমি একটু অন্য কালার নিচ্ছি তাহলে সুবিধা হবে। আইদার থেকে অর পর্যন্ত, আইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত, শুরু থেকে। ডট 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 অর মানে হচ্ছে এখানে একটা সাবজেক্ট থাকবে, ধরেন কথার কথা হি অথবা অর সি, এরকম আর কি সাবজেক্ট থাকবে। হ্যাঁ, এরকম থাকবে আর কি। ওকে ফাইন। তো যখনই এমন পাওয়া যাবে তখনই আমরা আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত এবং শুরু থেকে, শুরু থেকে অর পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? এইখানটাতে আমরা সাবজেক্ট পেয়ে যাব। এখানটাতে আমরা কি পেয়ে যাব? সাবজেক্ট পেয়ে যাব। আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে আমরা কি করতে পারবো ভাইয়া? মিল করতে পারবো। সাবজেক্ট পেলে ভার্বের সাথে কি করতে পারবো? মিল করতে পারবো। এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। আমি প্রমাণ দিচ্ছি, টেনশন নাই। তাহলে আমরা কি শিখলাম প্রিয় ভাই বোন আমার? যেখানে দেখবেন পৃথিবীতে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো অথবা ডট 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 অর, তাহলে আমরা কি করবো? আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত এবং শুরু থেকে অর পর্যন্ত কি কেটে দিব। কাটলে লাভ কি? এখানটাতে আমরা সাবজেক্ট পেয়ে যাবো আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। চলেন প্রমাণ দেখি।
প্রমাণ দেখে চলে। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে কি আছে, এই যে আইদার অর, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, আইদার অর, খুব খেয়াল করেন। তাহলে এই যে আইদার অর, তাহলে আইদার থেকে অর পর্যন্ত কি করব, কেটে দিব। এরপর খেয়াল করে দেখেন, এই যে আইদার থেকে অর পর্যন্ত কি করব, কেটে দিব। কাটলে কি লাভ, সাবজেক্ট পেয়ে যাব। কাটলে লাভ কি, সাবজেক্ট পেয়ে যাব। কাটলে লাভ কি, সাবজেক্ট পেয়ে যাব। কাটলে লাভ কি, সাবজেক্ট পেয়ে যাব। এখানে কি পেয়ে গেলাম, মাই ফ্রেন্ডস। এবার বলেন 1 2 3 এর বাচ্চারা বুঝবে না ইনশাআল্লাহ, মাই ফ্রেন্ডের সাথে হ্যাভ হবে না, হ্যাভ হবে। 9 10 এর বাচ্চারা পারবে না ইনশাআল্লাহ, সত্যি করে মন থেকে বলেন। আরে ভাই 1 2 এর বাচ্চারা অথবা 9 10 এর বাচ্চারা এটা বুঝবে না যে মাই ফ্রেন্ডের সাথে কি হবে। মোটামুটি 3 ফুট থেকে কিন্তু আল্লাহর রহমতে আমাদের ছোট ভাই বোনরা এটা বুঝে যায় মোটামুটি 3 ফুট থেকে, যে সিঙ্গুলার হইলে এটা হবে, প্লুরাল হইলে এটা হবে। তাহলে একটা 3 ফুটের বাচ্চা এটা পারবে মাই ফ্রেন্ডের সাথে কি হবে, হ্যাভ হবে। 1 সেকেন্ড আনসার। তারপর দেখেন আইদার থেকে যখন অর পর্যন্ত কেটে দিলাম, থাকলো কি ভাই আই, তাহলে আই এর সাথে কি হবে, এম হবে। বুঝতে পেরেছেন? আরো আরো দেখে চলেন। তারপরে এই যে এখানে আইদার থেকে এই যে আবার আইদার থেকে অর, এই যে আইদার অর আছে, তাহলে আইদার অর দেখলে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব। আইদার অর দেখলে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব। আইদার অর দেখলে আইদার থেকে অর পর্যন্ত কি ভাইয়া কেটে দিব। তাহলে এখানে কি পেয়ে গেলাম, দাপুর। দাপুর কি হবে, ইয়েস, দাপুর মানে গরিব। তাহলে অবশ্যই কি হবে, আর হবে। এবার দেখেন আপনারাই পারবেন, আর বলা লাগবে না, শেষ। আপনারাই পারবেন ইনশাআল্লাহ। দেখি দেখি কে পারে দ্রুত। এবার দেখেন আপনারাই পারবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই যে আবার নাইদার নর আছে, তাহলে নাইদার থেকে নর পর্যন্ত কি করব, কেটে দিব। নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব। নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব। তাহলে কাটলে কি পেয়ে গেলাম, হার ব্রাদার্স। এই দুষ্টু পোলাপান, এখানে এস আছে, তার মানে এখানে এস আছে, মানে এখানে এস হবে না, হবে না, হবে না, হবে না, হবে। ওই যে একটু আগে টেকনিক শিখছিলাম, বললাম না যে এটা দিয়ে শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন এবং 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। তাহলে এখানে এস আছে মানে এখানে এস হবে না। তাহলে এখানে এস আছে মানে কি, এখানে এস হবে। আপনি ওইভাবেও আনসার করতে পারবেন যে স্যার এটা তো প্লুরাল, এখানে ভার্বটা প্লুরাল হবে। এভাবে আনসার করা যায়, কিন্তু সময় লাগে বা অনেক সময় হচ্ছে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে মনে করে আল্লাহ প্লুরাল মানে তো এস বাই এস থাকবে, প্লুরাল প্লুরাল মানে তো এস থাকবে। এই যে অনেকে ভুলে এটা আনসার করে। যাই হোক, তাহলে আনসার হবে কি ভাইয়া, নিট। চলেন দেখি আরো পারি কিনা আমরা। এবার দেখেন, নট অনলি থেকে বাটলস পর্যন্ত কেটে দিব। নট অনলি থেকে বাটলস পর্যন্ত কেটে দিব। নট অনলি থেকে বাটলস পর্যন্ত কেটে দিব। কাটে লাভ কি, এখানটাকে সাবজেক্ট পেয়ে গেলাম। এবার বলেন হি এর সাথে কি হবে, এটা কি পারা যায়, একটু সত্যি করে বলেন। আপনারা হয়তো খেয়াল করেন না, আমি বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, আমরা যখন আরেকটু সামনে যাব, যত আমরা সামনে যেতে থাকবো তত আপনাদের কাছে জাদুর মতো মনে হবে। মনে হবে আয় হায় আমি এতদিন কোথায় ছিলাম। আপনাদের কাছে জাদুর মতো মনে হবে। আমরা যদি একটু সময় নিচ্ছি, যেহেতু আমাদের পেড ব্যাচের ক্লাস, তো এখানে আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আপনারা বিরক্ত হইলেও আমরা একদম বেসিক থেকে ধরে ধরে খুঁটিনাটি ভালো করে পড়াবো, এমন করে পড়াবো যেন একটা টেকনিক দিয়ে আপনি শত শত বা হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারেন। বুঝতে পেরেছেন তো ভাই বোন আমার? এবার দেখেন হি এর সাথে কি হবে, বাচ্চারাও পারবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে পারবে না, বাচ্চারা 9 10 এর বাচ্চারাও পারবে। হি এর সাথে কি হয়, গোলস হয়, অথবা এখানে এস নাই মানে এখানে এস দিতে হবে, তাই না বলেন? এবার দেখেন এখানে একটা মজার ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে একটা বাক্যের মূল অংশটাকে বলা হয় সাবজেক্ট প্লাস ভার্ব। একটা বাক্যের মূল অংশটাকে বলা হয় সাবজেক্ট প্লাস ভার্ব, এটাকে বলা হয় ইংলিশে জিস্ট অথবা মূল অংশ। মূল অংশ, তাহলে একটা বাক্যের মূল অংশ হচ্ছে ভাইয়া ইংলিশে বলা হয় জিস্ট, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। তার মানে এইগুলো হচ্ছে আমাদের দরকার নেই, এগুলো হচ্ছে বাক্যের লেজ, মানে বাক্যের লেঞ্জুর বা লেজ, বাক্য বড় করার জন্য এগুলো ব্যবহৃত হয়, এগুলো দরকার নেই। তাহলে এইটুকু কাটা, এটুকু কি দরকার নাই, এটুকু দরকার নেই, এগুলো কি দরকার নেই আমাদের, এগুলো দরকার নেই। সাবজেক্ট বা এগ্রিমেন্টে আমাদের শুধু কাজ সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ কি বলেন সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ কি বলেন সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ কি সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ কি সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? এবার একটু একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, একটা বিষয় এখানটাতে একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা বিষয় এখানটাতে একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন। আমরা বলছিলাম যে সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ডস হবে, 2টা বা 3টা ওয়ার্ড। এবার দেখেন এখানে কয়টা ওয়ার্ড, 1টা 2টা 3টা, এখানে কয়টা ওয়ার্ড, 1টা 2টা, এখানে কয়টা ওয়ার্ড, 1টা 2টা 3টা, এখানে কয়টা ওয়ার্ড, 1টা 2টা 3টা, এখানে কয়টা ওয়ার্ড, 1টা 2টা। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই কিন্তু বারবার বলছিলাম সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ড। কারণ সাবজেক্ট বা এগ্রিমেন্টের মূল জিনিসটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তো আরো দেখি, চলেন আরো দেখি আমরা। এবার দেখেন নট অনলি ম্যাথমেটিক্স বাট অলসো ইকোনমিক্স, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিব। পৃথিবীর যেখানে দেবো নট অনলি বাট অলসো, তাহলে নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কি করবো, কেটে দিব। তাহলে কি পেয়ে গেলাম, ইকোনমিক্স। কি পেয়ে গেলাম, ইকোনমিক্স। কি পেয়ে গেলাম কি ভাই বোন আমার, ইকোনমিক্স। এবার বলেন ইকোনমিক্স কি হবে, দ্রুত, ইকোনমিক্স কি হবে, ইকোনমিক্স কি হবে? ইয়েস, ইকোনমিক্স কি হবে ভাই, ইজ হবে, ইকোনমিক্স
ইজ হবে, কারণ ইকোনমিক্স কটা সাবজেক্টের নাম? একটা সাবজেক্টের নাম। ইকোনমিক্স কটা সাবজেক্টের নাম প্রিয় ভাই বোন আমার? একটা সাবজেক্টের নাম। ইকোনমিক্স কটা সাবজেক্টের নাম? একটা সাবজেক্টের নাম। গুড, ইকোনমিক্স ইজ হবে, ইকোনমিক্স ইজ হবে। ওকে ফাইন। এবার দেখেন তো প্রিয় ভাই বোন আমার, এটা পারেন নাকি? এই যে শুধু অর পাওয়া গেছে, তাহলে বাকি যদি কখনো অর পাওয়া যায়, অর পাওয়া যায়, অর পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কি করতে হবে এক্স্যাক্টলি? তাহলে রুমা থেকে অর পর্যন্ত কেটে দিব, রুমা থেকে অর পর্যন্ত কেটে দিব, রুমা থেকে কি অর পর্যন্ত কেটে দিব। তাহলে আমরা কি পেয়ে গেলাম? হার ব্রাদার্স, সরি হার ফ্রেন্ডস, হার ফ্রেন্ডস। তাহলে এখানে আছে মানে এখানে আছে, হবে না হবে না হবে না হবে না হবে। তাহলে কয় সেকেন্ড আনসার বের হয়ে গেল দেখেন, জাস্ট এক সেকেন্ডে। হার ফ্রেন্ডস কাম। অথবা আপনি যেভাবে সারা জীবন পড়ছেন ওইভাবে বের করতে পারবেন যে স্যার হার ফ্রেন্ডস প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, কিন্তু ওইভাবে অনেক ভুল হয়ে যায় আর কি। যেভাবে খুশি মনে রাখেন, পারলেই হইল। এবার সত্যি করে বলেন এই টাইপ 2 থেকে, হ্যাঁ এখানে একটা বিষয় কনফিউজিং, সেটা হচ্ছে আই এর সাথেও তো হ্যাভ হয়। খুব সুন্দর কথা বলছেন, দামি কথা, আই এর সাথেও হ্যাভ হয়। তো পরীক্ষায় ধরেন আয়না থেকে যদি এখানে হি থাকে, এবার তো ঝামেলা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কনফিউশন ক্লিয়ার। এবার আমাকে একটু বলেন, আমরা যদি টাইপ 2 থেকে এখন আমাদের ভাই বোনদেরকে 1000 প্রশ্ন দেয়, আমরা কি পারবো ইনশাআল্লাহ? বলেন। বা 100 প্রশ্ন দেয়, আমরা কি পারবো? দ্রুত বলেন। টাইপ 2 থেকে যদি এখন পরীক্ষায় 100 প্রশ্ন আসে, এই টাইপের 100 প্রশ্ন দিলে পারবো ইনশাআল্লাহ? দ্রুত বলেন। 100, 1000, 1 লাখ দিলে আশা করি সমস্যা হবে না। টাইপ 2 থেকে যত প্রশ্ন দেয় আশা করি আমরা পারবো। আশা করি আমরা কি পারবো। শুধু যদি প্রশ্নবোধক হয়, এই যে আইদার অর বা নাইদার, নরের ক্ষেত্রে যদি প্রশ্নবোধক হয়, সেক্ষেত্রে রুলসটা ভিন্ন। এটা আমরা আমাদের ভাই বোনদেরকে, পেইড ব্যাচের ভাই বোনদেরকে পড়াবো। ওকে ফাইন। তাহলে টাইপ 2 ক্লিয়ার হইলে কমেন্ট লিখে দিই 2 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 2 কে আলহামদুলিল্লাহ। যে ভাইয়া টাইপ 2 থেকে 100, 1000 প্রশ্ন আসলেও আর আটকাইতে পারবে না। এবার দেখেন সহজ, দেখেন তখন তো আমরা রুলসটা পড়িয়েছি, এই জন্য কঠিন লেগেছে। এবার দেখেন আমরা সামারি করে দিই। তাহলে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব, নট অনলি থেকে বাটলস পর্যন্ত কেটে দিব, নট অনলি থেকে বাটলস পর্যন্ত কেটে দিব, হ্যাঁ শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। এবার দেখেন সহজ, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্বের সাথে মিল হয়ে গেল, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্বের সাথে মিল করে ফেললাম, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্বের সাথে মিল করে ফেললাম, সাবজেক্ট পেয়ে গেলাম। এস আছে মানে এখানে এস হবে না, ভার্বের সাথে মিল করে ফেললাম। এখানে হি এর সাথে কি হয় সবাই জানে, গোজ হয়। তাহলে বলেন ইকোনমিক্স এর সাথে কি হবে? ইজ হবে। এক সেকেন্ড আনসার। তাহলে বলেন আর ফ্রেন্ডস, এখানে এস মানে এখানে এস হবে না। এক সেকেন্ড আনসার বলেন। টাইপ 2 ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 2 কে আলহামদুলিল্লাহ। এবং আমরা সবাই একটু শক্তি করে মন থেকে বলেন, কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? শক্তি করে বলেন, 1 সেকেন্ড না 2 সেকেন্ড, নাকি 10 মিনিট না 20 মিনিট? কয় মিনিট লাগবে বলেন? তাহলে সাবজেক্ট বা রিলেটেড প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, 2টা বা 3টা ওয়ার্ডস, এবং যত কঠিন হোক আমাদের কাছে কঠিন না, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার চলুন সামনে যাই টাইপ 3 তে। এস যুক্ত সিঙ্গুলার নাউন, এইসব ক্ষেত্রে আমরা কি করব? আমরা বলেছিলাম আমাদের যে টেকনিক, বিশেষ করে এই টেকনিকটা, যে এখানে এস আছে মানে এখানে এস হবে না হবে না হবে না হবে না, এটা 99% সময় কাজ করবে, কিন্তু 1% সময় কাজ করে না। সেটা আমরা এখন শিখবো। কোন 1% সময় কাজ করে? এই হচ্ছে সেই 1% সময়, এই হচ্ছে সেই 1% সময়। তো যেসব নাউনের সাথে জন্মগতভাবে এস থাকে, যেমন ওই যে ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, তারপর ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইউনুস, হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার। এবার দেখেন এখানে দেখেন, তাহলে গালিবার ট্রাভেলস, তাহলে এস থাকলে প্লুরাল হয়, তাহলে কি হবে গো? সবাই বলে আল হবে গো, আল হবে। তাহলে শেফালি যখন পরীক্ষা দিতে যায়, শেফালি কি করে জানেন? শেফালি, হ্যাঁ শেফালি পেট বেচে পড়াবেন, আমাদের পড়াবেন না? হ্যাঁ পেট বেচে পড়াইতে হবে প্রিয় ভাই আমার, সবকিছু কি পড়ানো যায় বলেন? হ্যাঁ পেট বেচে তো এটার উপর আরেকটা ক্লাস হবে, বুঝতে পেরেছেন? আরেকটা ক্লাস হবে, 4টা ক্লাস হবে। যাই হোক, তাহলে গালিবার ট্রাভেলস, তাহলে আমাদের প্রিয় ভাই বোনরা পরীক্ষা হলে কি করে? আমাদের শেফালি যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষা গিয়ে বলে আল্লাহ ট্রাভেলস আছে, তাহলে ট্রাভেলস মানে তো ট্রাভেলস গুলু, গুলু গুলু মানে পুলুলাল, পুলুলাল হলে আল হবে গো, আল হবে। তাহলে এই যে এস দেখলেই পরীক্ষা হলে সবাই কি করে? আর আনসার করে। তাহলে এখানে কি আছে? নাইটস আছে, নাইটস মানে তো রাত গুলু, আর গুলু গুলু মানে তো প্লুরাল, তাহলে আল হবে গো, আল হবে। তারপরে এখানেও নাইটস আছে, তাহলে নাইট মানে তো রাত গুলু, গুলু গুলু মানে প্লুরাল, প্লুরাল হলে কি হবে? সবাই মনে করে আল হবে গো, আল হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানে আল হবে না, এখানে আল হবে না। বুঝতে পেরেছেন? এখানে আল হবে না। বুঝতে পেরেছেন কেন আর হবে না? এই তো শাকিল ভাই বলছে ইজ হবে গো, ইজ হবে। এখানে আর না হওয়ার কারণ হচ্ছে ভাই বোন আমার, এইখানে ব্যাপারটা হচ্ছে এই গালিবার ট্রাভেলস হচ্ছে একটা নাম, এটা হচ্ছে একটা প্রপার নাম বা প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন। আর প্রপার নাউন মানে কয়টা নাম? একটা নাম, একটা নাম। আর যেই জিনিসটা যদি একটা, তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এটাই সেই ব্যতিক্রম জায়গা। আমরা বলছিলাম যে ভাইয়া এখানে এস থাকলে এখানে এস হবে না, কিন্তু এটা ব্যতিক্রম জায়গা, এখানে এস থাকলেও এখানে এস হবে। কারণ কি? প্রপার নাউন, গালিবার ট্রাভেলস একটা প্রপার নাউন।
বা প্রপার নাম। প্রপার নাম মানে কি ভাই? প্রপার মানে হচ্ছে একটা নাম। প্রপার মানে কয়টা নাম? একটা নাম। আর এই জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়? ইজ হয়। ঢাকা কয়টা শহরের নাম? একটা। বাংলাদেশ কয়টা দেশের নাম? একটা। তাহলে যেই জিনিস একটা তার সাথে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। তারপরে দেখেন দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা একটা নাম, এটা একটা কি ভাই? নাম, অথবা এটা একটা প্রপার নাউন। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। অ্যারাবিয়ান নাইটস এটা একটা নাম, আর নাম মানে কি ভাইয়া? এটা একটা নাম অথবা একটা প্রপার নাউন, আর প্রপার নাউনের সাথে ভার্ব সারা যেমন কি হয়? সিঙ্গুলার হয়। এবার অনেকের প্রশ্ন, স্যার এগুলো যে নাম সেটা কিভাবে বুঝবো? সেটা কি করে বুঝবো? সেটা কি করে বুঝবো? এটা যে নাম সেটা কি করে কি করে বুঝবো? সেটা কি করে বুঝবো? অনেকের প্রশ্ন যে স্যার পরীক্ষায় কেমনে বুঝবো যে এগুলো নাম? সেটাও বোঝার টেকনিক আছে, মনোযোগ প্লিজ। সেটাও বোঝার কি আছে? টেকনিক আছে। দেখেন দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার, খেয়াল করছেন? বাক্যের মাঝখানে কি লেটার? ক্যাপিটাল লেটার। বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার। বাক্যের মাঝখানে কি? ক্যাপিটাল। সো বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা প্রপার নাউনের। বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা কার প্রিয় ভাই বোন আমার? প্রপার নাউনের। বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা প্রপার নাউনের। বাক্যের মাঝখানে প্রপার নাউন ছাড়া সাধারণত ক্যাপিটাল লেটার হয় না। তাহলে বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা প্রপার নাউনের। আর প্রপার নাউন মানে একটা নাম। প্রপার নাউন মানে একটা নাম। এবার দেখেন এই সিস্টেমটা মনে রাখলে আনকমন প্রশ্ন আসলে পরীক্ষায় পারবেন। যেমন একবার পরীক্ষা আসছিল, ধরেন দা রায়মন্ড। দেখেন আমার সিস্টেমটা মনে রাখলে আপনি আনকমন প্রশ্ন আসলেও পারবেন। দ্য রায়মন্ড মিল্টনস, একটু মনোযোগ দেন, ভালো লাগবে। দ্য রায়মন্ড মিল্টনস ইজ অথবা আর এ গ্রেট মুভি। এবার বলেন কি হবে? দ্য রায়মন্ড মিল্টনস ইজ অথবা আর এ গ্রেট মুভি। দ্য রায়মন্ড মিল্টনস আর এ গ্রেট মুভি। দ্রুত বলেন। প্রিয় ভাই বোন, আমি বারবার অনুরোধ করছি ক্লাসটা শেষ না করে যাবেন না। আর 1 ঘন্টা সময় দেন, জীবনের সবচেয়ে সেরা একটা সময় কাটবে ইনশাল্লাহ। কারণ আমরা ক্লাসের শুরুর দিকটা একটু বোরিং হয়, কারণ শুরুতে অনেক বেসিক টেসিক বা অনেক কথা আলোচনা করতে হয়, এই জন্য একটু বোরিং টোরিং লাগে। কিন্তু ক্লাসের শেষ অংশটা খুব মজার হয়। আর হয়তো 10 না, আর 2 মিনিট পরে মজার অংশটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। 2 মিনিট। এই জন্য যারা ক্লাসে আসছেন চেষ্টা করেন একটু থাকার জন্য। কত সময় তো কত জায়গায় চলে যায়, তাই না? অনেক সময় নাটক দেখে ফেলি 1-2 ঘন্টা, তাই না বলেন? বা একটু রিলস টিলস দেখলে তো অনেক সময় চলে যায়। তো সারা জীবনের একটা অ্যাচিভমেন্ট হবে, একটু শেষ না করে যায়েন না। এবং অবশ্যই প্রিয় ভাই বোন আমার, আপনারা ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ক্লাসটা শেয়ার করে না রাখলে হারায় যাবে, আর খুঁজে পাবেন না কোনোদিন। ওকে, এবার খেয়াল করে দেখেন আমার ভাই বোনরা সবাই পেরেছে। স্যার ইজ হবে গো, ইজ হবে, ইজ হবে গো। এটাই হচ্ছে সেই ব্যতিক্রম জায়গা। আগেই বলেছিলেন প্রিয় ভাই বোন আমার, 1% জায়গা হচ্ছে ব্যতিক্রম। এই যে এখানে এস থাকে সত্য, এখানে এস হবে কেন? এটা ব্যতিক্রম। ওই যে 1%, তার মানে যেখানে নামের সাথে এস থাকে সেটা কি? ব্যতিক্রম। যাই হোক, এবার দেখেন এখানে কেন এস হবে? এখানে তো এস আছে, তাও কেন এস হবে? কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে ক্যাপিটাল লেটার, তার মানে এটা একটা কি নাউন? প্রপার নাউন। তাহলে এই পুরোটা মিলে কয়টা নাম প্রিয় ভাই বোন আমার? একটা নাম। কয়টা নাম? একটা নাম। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। সত্যি করে মন থেকে বলেন, এই প্রশ্নটা জীবনে কোনদিন আগে দেখছেন? জীবন আজকে প্রথমবার কারা কারা দেখলেন? কমেন্ট লিখেন স্যার প্রথমবার দেখলাম, অথবা ফার্স্ট টাইম দেখলাম। ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু সত্যি করে মন থেকে বলেন, পারেন নাই? পারেন নাই? আমি বিশ্বাস করি সবাই পেরেছে। দেখেন সবার উত্তর সঠিক হয়েছে, সবাই কমেন্টে বলতেছে ইজ হবে। রাবের উত্তর সঠিক হয়েছে, আমাদের আসাদুজ্জামান ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, শাহেদ শিকদার ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ মৃত্তিকা মির্জার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। দেখেন আপনি জীবনে কোনোদিন এই প্রশ্নটা আপনারা দেখেন না। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি একদম আনকমন প্রশ্ন, অথচ সবাই পারছেন। কেন? সিস্টেমের কারণে। সিস্টেমটা কি ভাইয়া? বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার আছে মানে কি? প্রপার নাউন। মাঝখানে ক্যাপিটাল লেটার আছে, প্রপার নাউন। তাহলে ভাই কতটুকু প্রপার নাউন? যতটুকু পর্যন্ত ক্যাপিটাল লেটার পুরোটা প্রপার নাউন। কতটুকু প্রপার নাউন? যতটুকু পর্যন্ত ক্যাপিটাল লেটার। পুরোটা মিলে কটা নাম? একটা নাম। পুরোটা মিলে কটা নাম? একটা নাম। এই তো আলহামদুলিল্লাহ, জি স্যার ফার্স্ট টাইম দেখলাম, আলহামদুলিল্লাহ প্রথমবার দেখলাম, আলহামদুলিল্লাহ তবু পেরেছেন। এই জন্য বললাম যে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করেন, সারা জীবনের একটা শ্রেষ্ঠ অ্যাচিভমেন্ট হবে ইনশাআল্লাহ। ওকে ভাই, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এক্স্যাক্টলি টাইপ 4। সবচেয়ে আকর্ষণীয় টাইপ 4, সবচেয়ে আকর্ষণীয় টাইপ 4, সবচেয়ে আকর্ষণীয় কি? টাইপ 4। টাইপ 4 এ কি আছে? সাবজেক্ট হিসেবে যখন আইদার অথবা নাইদার 1 থাকলে ব্যাপারটা কি ঘটে? মনে রাখবেন সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। সাবজেক্ট থাকে কয়টার আগে প্রিয় ভাই বোন আমার? সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। সাবজেক্ট থাকে 9টার আগে। সাবজেক্ট থাকে 9টার আগে, এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে কি ভাইয়া? প্রিপোজিশন। সাবজেক্ট থাকে 9টার আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা কি ভাইয়া? প্রিপোজিশন। সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। এবং আমাদের অনেক ভাই বোনদের একটা আবদার থাকে, অনেক ভাই বোনদের একটা আবদার, আমি বলবো যে
মানে কি বলবো, কয়েক হাজার ভাই বোনদের একটা আবদার ছিল যে স্যার সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে সেই জিনিসটা একটু বলে দেন। কিন্তু আমি আবারও দুঃখিত, আমাদের সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে সেটা আমাদের পেইড বেচ হবে। আমরা তো সব চাইলে উন্মুক্ত করতে পারি না, কারণ পেইড বেচের ভাই বোনদের তো হক আছে। সো সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপর আমরা আরো কয়েকটা ক্লাস নিব। সো আমাদের নেক্সট ক্লাসে আমরা যে সাবজেক্ট 9টা জিনিসের আগে থাকে সেটা আমরা বলে দিব। তবে আজকে শুধু একটা পড়াবো, সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। এইটা হচ্ছে আমরা আজকে পড়াই দিব। দেখেন, খুব খেয়াল করেন, মনোযোগ please। এবার খেয়াল করে দেখেন, মনোযোগ please। এবার খেয়াল করে দেখেন, তাহলে এখানে এই যে দেখেন প্রপোজালস, মনোযোগ, প্রপোজালস। এবার দেখেন পরীক্ষায় যখন আমাদের ভাই বোনরা এই যে প্রশ্নটা দেখে প্রপোজালস মানে কি ভাই? প্রস্তাব গুলো। আর গুলো মানে কি ভাইয়া? পুলুলাল। গুলো কি পুলুলাল? এই জন্য আমাদের ভাই বোনরা কি আনসার করে? স্যার আল হবে গো। সো এই প্রপোজালস দেখে সবাই মনে করে আর হবে। প্রপোজাল দেখে সবাই কি আনসার করে? আর হবে কেন? আল্লাহ, প্রপোজালস মানে তো প্রস্তাবগুলো। আল্লাহ আমাকে কতগুলো ছেলে প্রপোজ করেছে, কতগুলো প্রপোজালস, তাহলে আল হবে না? তাহলে প্রপোজ দেখলে আর দেওয়া যাবে না। আমাদের প্রিয় ভাই বোনেরা মনে করে আল্লাহ ক্লিনলি ডেস মানে তো পার্থিব গুলু, আর গুলু মানে তো পুলুলাল, তাহলে আল হবে গো, তাই না? বলেন এটার উত্তর কি হবে ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস দেখলে আমাদের প্রিয় ভাই বোনেরা মনে করে আল্লাহ ফ্রেন্ডস মানে তো বন্ধু গুলু, ফ্রেন্ডস মানে তো কি বন্ধু গুলু। তো ফ্রেন্ডস মানে বন্ধু গুলু যদিও ফ্রেন্ডস মানে বন্ধু গুলু, কিন্তু গুলু দেখলে আমরা সবাই মনে করি আল হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা এখানে আর হবে না। এগুলো পরীক্ষায় ফাঁদ, মনে রাখবেন। পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে এস। সবাই একটু লিখেন প্লিজ, লিখেন। পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হলো, লিখেন ফাঁদ হলো কি ভাইয়া? পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হলো এস। এই এসের কারণে প্রতি বছর বিসিএস হয় না, অনেকের ভার্সিটিতে চান্স হয় না, মেডিকেলে চান্স হয় না, নিবন্ধন হয় না, প্রাইমারি হয় না, 10 থেকে 20 রঙের চাকরি। এই এস হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুষ্টু জাউরা। ঠিক আছে, তবে সাইদুল স্যারের এসটা কিন্তু ফাঁদ হলো না, সাইদুল স্যারের এসটা ভালো। বাকি সব এস কি? বাকি সব এস হচ্ছে ভাইয়া দুষ্টু এস, ফাঁদওয়ালা। এই এসের কারণে প্রতি বছর প্রচুর স্টুডেন্টদের হচ্ছে কি পরীক্ষায় ভুল হয়। যাই হোক, আমাদের ভাই বোনদের ভুল হবে না, সেটা আমি প্রমাণ দেখাই। দেখেন, এই যে এসের কারণে ভুল হয়, যে প্রপোজাল দেখলে সবাই মনে করে আর হবে, ক্যান্ডিডেট দেখলে মনে করে আর হবে, আমাদের ভাই বোনরা ফ্রেন্ড দেখলে মনে করে আর হবে। আল্লাহ, ফ্রেন্ডস মানে আল হবে গো, আল হবে, কিন্তু আল হবে না। ঠিক আছে, তাহলে প্লুরাল বলাও যাবে না। সো আমাদের একজন ভাইয়া খুব সুন্দর একটা কথা বলেছেন, সবই ভাইয়াকে আমরা একটু পাঠিয়ে দেই গাবতলী বাস স্ট্যান্ডে। ওকে, ভাইয়াকে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। ওকে, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হলো হেলথ। এই এটার কারণে প্রতি বছর অনেকের কি হয় না? ফাঁদ হয় না। তো আমরা আজকে সাবজেক্ট বা এগ্রিমেন্টের যতগুলো ফাঁদ আছে অর্ধেক ফাঁস করব, আর বাকি অর্ধেক পেইড ক্লাসে পড়াবো। ঠিক আছে, যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এখানে আর দেওয়া যাবে না। কেন আর দেওয়া যাবে না? কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা আগেই বলেছি সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, সাবজেক্ট থাকে 9টার আগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। আমার সাথে একটু বলেন, কখনো যদি, বলেন না সবাই, আরে বলেন না, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, হ্যাঁ বলেন, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হলো প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। আর সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। মনে রাখবেন ভাই বোন আমার, এই যে আইদার, নাইদার এবং ওয়ান, এরা হচ্ছে সিঙ্গুলার। তো এদের সাথে ভার্বটা সারা জীবন কি হবে? সিঙ্গুলার। আইদার ওয়ানের সাথে ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার। আইদার ওয়ানের সাথে ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার। আইদার ওয়ানের সাথে ভার্বটা সারা জীবন কি হবে? সিঙ্গুলার। আইদার ওয়ানের সাথে সারা জীবন ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে দেখেন, আমি আবার বলছি, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। তাহলে সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। তাহলে আমরা এভাবে বলবো, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়,
আমাদের কাজ হলো প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটে লাভ কি সাবজেক্ট পেয়ে যাব, কাটে লাভ কি সাবজেক্ট পেয়ে যাব, কাটে লাভ কি সাবজেক্ট পেয়ে যাব, আর সাবজেক্ট পরে লাভ কি ভার্বের সাথে মিল করতে পারবো। তাহলে আইদারের সাথে কি হবে? ইজ হবে। আইদারের সাথে কি হবে? ইজ হবে। ওয়ানের সাথে কি হবে? ইজ হবে। ওয়ান মানে কয়টা ভাইয়া? একটা। আর যে জিনিস একটা তার সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? ইজ হয়। অথবা ওয়ান মানে কয়জন? একজন। যে জিনিস একজন তার সাথে কি হবে? ইজ হবে। আমার কথা কি বুঝতে পারছো প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন আমার, বলে যেটা প্রমাণিকেরা আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? তাহলে খেয়াল করে দেখেন, এখানে দেখেন কেউ যদি ভুলে, এখানে অনেক কিছু বোঝার আছে। দেখেন আপনারা তো আসলে সময় দেন না। আপনারা যদি সময় দিতেন, বিশ্বাস করেন আমি এমন ভাবে বুঝাইতাম আপনাদেরকে, আপনারা কি বলবো মানে আপনাদের মনে কলেজেটা কেটে চাকরি দিয়ে দিই। দেখেন এখানে অনেক কিছু বোঝার আছে। দেখেন বাঙালি তো আসলে কি বলবো, আমরা তো আসলে রিলস জাতি। রিলস জাতি হওয়ার কারণে আমরা হচ্ছে কি বলবো মানে সময় দিতে পারি না। দেখ ভালো জিনিসে সময় দেওয়ার সম্ভব না। দেখেন এখানে মজার কিছু বিষয় শেয়ার করি। কেউ যদি ভুলে প্রপোজাল দেখে আনসার করে, তাহলে বাক্যের অর্থ কি হবে জানেন? বাক্যের অর্থটা কি হবে দেখেন। ধরেন আপনার বোনের বিয়ের জন্য দুইটা প্রস্তাব আসছে, খুব খেয়াল করে। দুইটা প্রস্তাব আসছে। তো একটা হচ্ছে ধরেন ব্যাংকের মানে কি বলবো পিয়ন, আর একটা হচ্ছে ধরেন বিসিএস ক্যাডার। যদিও যে যে বিসিএস ক্যাডার তার ধরেন মাথা নাই, পেট বড়, সরি মাথা না মানে চুল নাই, টাকলা, পেট বড়। আপনারা কিন্তু সাধারণত বিসিএস ক্যাডারকে বেছে নেবেন। হ্যাঁ, ব্যাংকের পিয়নের কাছে তো আর বিয়ে দিবেন না। ওকে ফাইন, যাই হোক। এবার খেয়াল করবেন কেউ যদি ভুলে প্রপোজাল দেখে আনসার করে, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে আইদার অফ দ্য প্রপোজালস আর অ্যাকসেপ্টেড। তাহলে আইদার মানে হচ্ছে দুইটা। আইদার মানে কয়টা? দুইটা। আইদার মানে কয়টা? দুইটা। খুব খেয়াল করেন, দুইটার মধ্যে একটাকে বোঝায় আইদার। এবার কেউ যদি ভুলে প্রপোজাল আর আনসার করে, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে যে প্রস্তাব দুইটি গ্রহণ করা হইল। বুঝেন নাই? প্রস্তাব আসছে আপনার বোনের জন্য, ধরেন দুইটা, একটা বিসিএস ক্যাডার, একটা ব্যাংকের পিয়ন। আপনি যদি বলেন প্রপোজালস আর, তাহলে বাক্যের অর্থ কি হবে? যে প্রস্তাবগুলো গ্রহণ করা হইল। হ্যাঁ, প্রপোজালস আর অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেবল, প্রস্তাবগুলো গ্রহণযোগ্য। এবার দুইটা প্রস্তাব গ্রহণ করলে কি ঠিক হবে? তাহলে তো বোনরে দুইটা বিয়ে দেওয়া লাগবে, বা মেয়েকে কয়টা বিয়ে দেওয়া লাগবে? দুইটা। তাহলে প্রস্তাব দুইটা গ্রহণ করা যায় না, বা ঠিকও হবে না। তাহলে আইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটি। দুইটির মধ্যে কয়টি বলেন? একটি। দুইটির মধ্যে একটি। দুইটির মধ্যে একটি। দুইটির মধ্যে একটি। দুইটির মধ্যে একটি। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়? ইজ। প্রস্তাব দুইটা, কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে কয়টা? একটা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে নাইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটিও না। খুব খেয়াল করেন, দুইটির মধ্যে একটিও না, একটিও না। দেখেন আমরা সারা জীবন খালি পড়ছি যে নাইদার সিঙ্গুলার, আইদার সিঙ্গুলার, কিন্তু কোনোদিন আমরা হয়তো এই ব্যাখ্যাটা এইভাবে আমরা হচ্ছে আমরা হয়তো খেয়াল করি নাই। আজকে আমরা গোপন ব্যাখ্যাটা ফাঁস করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন না আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করেন, সারা জীবন পড়ছি আইদার সিঙ্গুলার, নাইদার সিঙ্গুলার, আইদার সিঙ্গুলার, নাইদার সিঙ্গুলার। আজকে আমরা ফাঁস করে দিব কেন আইদার নাইদার সিঙ্গুলার, সেটা ফাঁস করে দিব। দেখেন তাহলে আইদার অর্থ হচ্ছে ভাইয়া দুইটির মধ্যে একটি, আর মানুষ হলে দুইজনের মধ্যে একজন। আর নাইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটিও না, মানুষ হলে দুইজনের মধ্যে একজনও না, এরকম কিছু। এবার খেয়াল করে দেখেন, তাহলে মনে করেন যে বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে, অথবা যার সম্পর্কে কথা বলা হয় বাক্যের সাবজেক্ট সে হয়, যাকে ঘিরে একটা বাক্য তৈরি হয় সে সাবজেক্ট হয়। এখানে কি বলা হচ্ছে দেখেন, তাহলে এই যে প্রস্তাব, এই যে প্রস্তাব কয়টা গ্রহণ করা যায়? কয়টা গ্রহণ করা যায়? দুইটার মধ্যে একটা গ্রহণ করা যায়। একটা, দেখেন আমি বাংলা সহ বুঝাই দিই, একটা গ্রহণ করা যায়। বলা হচ্ছে দুইটা প্রস্তাবের মধ্যে কয়টা গ্রহণ করা যায়? একটা গ্রহণ করা যায়, একটা গ্রহণ করা যায়, একটা গ্রহণ করা যায়। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে একটা, এই জন্য ইজ হবে। বুঝতে পেরেছেন? যেই প্রস্তাবটা আপনি গ্রহণ করেন নাই তার সাথে তো কোনো সম্পর্কই নাই। যেই প্রস্তাবটা গ্রহণ করছেন সে আজকে থেকে আপনার দুলাভাই, আপনার সাথে আজকের থেকে তার সম্পর্ক হইলো, তার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করবেন। তাহলে যেটা গ্রহণ করছেন সেটা সাবজেক্ট। তাহলে প্রস্তাব দুইটা, প্রপোজাল অনেকগুলা, কিন্তু গ্রহণ করছেন কয়টা? একটা। তাহলে একটা ইজ অ্যাকসেপ্টেড। বুঝতে পেরেছেন? একটা ইজ অ্যাকসেপ্টেবল, একটা ইজ কি অ্যাকসেপ্টেবল। আরো আছে মজার ব্যাপার। এবার দেখেন, আপনি ধরেন আপনার কোম্পানিতে নিয়োগ দিবেন, দুইজন ভাইবা দিতে আসছে। একজন হচ্ছে ধরেন মাস্টার্স পাস, একজন অনার্স পাস। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি যখন তাদেরকে বললেন যে আপনারা একটু আপনাদের পরিচয়টা একটু লিখেন, একজন নিজের বাপের নামের বানানে ভুল করছে, আর একজন মায়ের নামের বানানে ভুল করছে। তো এই ধরনের লোককে কি আপনার কোম্পানিতে আপনি নিয়োগ দিবেন? বলেন, যে নিজের বাপ মার নামের বানানে ভুল করে তাদেরকে নিয়োগ দেওয়া কি ঠিক হবে? না তো। এই ধরনের লোককে আমরা কোম্পানিতে নিয়োগ দিব। তো আপনি তখন কি বললেন? নাইদার অফ দ্য ক্যান্ডিডেটস ইজ কোয়ালিফাইড।
তাহলে আমরা দেখেন প্রার্থী আসছে দুইজনের মধ্যে একজনও কোয়ালিফাইড না। আমরা মানুষ হলে একজনও না বলবো, একজনও না। এবার খেয়াল করে দেখেন, বস্তু হলে একটিও না, মানুষ হলে একজনও না। প্রার্থী আসছে দুইজন, কিন্তু দুইজনের মধ্যে একজনও কোয়ালিফাইড না। খেয়াল করে দেখেন, আইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটি, দুইটির মধ্যে একটি, দুইটির মধ্যে একটি। একটি হলে যদি এটা সিঙ্গুলার হয়, আর নাইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটিও না, একটিও না, একটিও না, অথবা দুজনের মধ্যে একজনও না, তাহলে একজনও না, এটা আরো বেশি সিঙ্গুলার না? এই আমার কথা কি বুঝছেন প্রিয় ভাই বোন আমার? দেখেন, বুঝতে পারলে ভালো লাগবে। আইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটি, নাইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটিও না, অথবা দুজনের মধ্যে একজনও না। আর ভাই দুইজনের মধ্যে একজন যদি হয়, বা দুইটির মধ্যে একটি হলে যদি সিঙ্গুলার হয়, আর নাইদার মানে দুইটির মধ্যে একটিও না, অথবা দুইজনের মধ্যে একজনও না, তো এটারও বেশি সিঙ্গুলার না? ব্যাপারটা বলছেন না? যে একজন ব্যাংকে টাকা তুলতে গেছে, সে লেখছে 20 লক্ষ টাকা মাত্র। তো আর একজন 20,000 টাকা তুলতে গেছে, 20,000, বুঝছেন না? 20,000 টাকা তুলতে গিয়ে সে বলে 20 লাখ টাকা যদি মাত্র হয়, তো 20,000 টাকা কিছুই না, সে লেখছে 20,000 টাকা কিছুই না। 20,000 টাকা কি কিছুই না, বুঝছেন বিষয়টা? তো ব্যাপারটা অনেকটা এরকম। আইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটি, একটি হলে যদি সিঙ্গুলার হয়, নাইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটিও না, অথবা দুজনের মধ্যে একজনও না, তো এটারও বেশি সিঙ্গুলার না? বুঝছেন কি না? এই জন্য নাইদার সাথে কি হয়, সিঙ্গুলার হয়। আমরা তো কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন, তাহলে সারা জীবন আমরা মুখস্থ করেছি, হ্যাঁ, আজকে আমরা বুঝে শুনে পড়তেছি অথবা ব্যাখ্যা সহ পড়তেছি। সারা জীবন আমরা কি পড়ছি প্রিয় ভাই বোন আমার? আইদার সিঙ্গুলার, নাইদার সিঙ্গুলার, কিন্তু কখনো ওইভাবে ব্যাখ্যাটা জানি নাই। আজকে ব্যাখ্যাটা জেনে গেলাম। আইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটি, আর একটি হলে তো সিঙ্গুলার হবেই। আর নাইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটিও না, অথবা দুজনের মধ্যে একজনও না। আজকে যারা প্রথমবার জানলাম তারা কমেন্টে লিখে ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ওকে, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে কি ঘটে, আর ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে কি ঘটে, এইখানে একটা ব্যাপার আছে, খুব খেয়াল করেন। যখনই দেখবেন ওয়ান অফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, এটা একটু ব্যাখ্যা করে দিই, খেয়াল করে দেখেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা কি আজকে ক্লাস শেষ করে দিব? স্টুডেন্ট শেষ হয়ে যাচ্ছে, আমরা কি আজকে ক্লাস শেষ করে দিব? আরেকবার একটু শেয়ার করে দেন। আমরা আল্লাহর রহমতে আপনাদেরকে যদি একটু পরে দেখাই আমরা যে আজকে কি রাখছি, আপনাদের যে কি হবে, আরেকবার একটু শেয়ার করে একটু ডান লিখে দেন তো। আরেকবার দুইটা করে শেয়ার করে ডান লিখে দেন, টু ডান। আরেকবার দুইটা করে শেয়ার করে ডান লিখে দেন, যাতে আমাদের সকল ভাই বোনরা ক্লাসটা কি দেখতে পারে, সবাই ক্লাসটা কি দেখতে পারে। ওয়ান অফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, এটা একটু ব্যাখ্যা করে দিই, খেয়াল করে দেখেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা কি আজকে ক্লাস শেষ করে দিব? স্টুডেন্ট শেষ হয়ে যাচ্ছে, আমরা কি আজকে ক্লাস শেষ করে দিব? আরেকবার একটু শেয়ার করে দেন। আমরা আল্লাহর রহমতে আপনাদেরকে যদি একটু পরে দেখাই আমরা যে আজকে কি রাখছি, আপনাদের যে কি হবে, আরেকবার একটু শেয়ার করে একটু ডান লিখে দেন তো। আরেকবার দুইটা করে শেয়ার করে ডান লিখে দেন, টু ডান। আরেকবার দুইটা করে শেয়ার করে ডান লিখে দেন, যাতে আমাদের সকল ভাই বোনরা ক্লাসটা কি দেখতে পারে, সবাই ক্লাসটা কি দেখতে পারে, সবাই ক্লাসটা দেখতে পারে। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ওয়ান অফের যে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে একরকম, আর বাক্যের মাঝখানে থাকলে আরেক রকম। বাক্যের শুরুতে থাকলে একরকম, বাক্যের মাঝখানে থাকলে কি আরেক রকম। খুব খেয়াল করেন, আমরা হালকা করে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনোযোগ দেয়, ভালো লাগবে, খেয়াল করে দেখেন। এইখানে বলা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে ওয়ান অফের যে ব্যাপারটা, ওয়ান অফের যে ব্যাপারটা, ওয়ান অফ দিয়ে যদি বাক্য শুরু হয়, আমরা তো আগেই পড়েছি যে যেখানে আমরা প্রিভিশন দেখবো, প্রিভিশন থেকে বারবার আগ পর্যন্ত কেটে দিব, কাটলে আমরা সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেয়ে গেলাম ওয়ান, ওয়ান মানে কয়টা, একটি অথবা একজন। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে, ইজ হবে। যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে, ইজ হবে। এবার খেয়াল করে দেখেন, বাক্যের এইখানটাতে আরেকটু ব্যাখ্যা আছে। এখানে পৃথিবী যেখানে দেখবেন ওয়ান অফ, সেখানে দেখবেন আপনি নাউনটা প্লুরাল হবে, নাউনটা কি হবে, নাউনটা প্লুরাল হবে, আর ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হবে? আমরা যদি ব্যাখ্যায় যাই যে কেন হবে, কেন হবে, কেন হবে, সেই ব্যাখ্যাটা খেয়াল করেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন। দেখেন এই ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই বাক্যের অর্থ হচ্ছে আমার বন্ধুদের। খুব খেয়াল করেন, আমার বন্ধুদের, বন্ধুদের, অথবা ধরেন বন্ধুগুলোর, অথবা আপনি ওয়ান অফ এর পরে যাই দেন, এখানে বাক্যের অর্থটাই প্লুরাল, এই জন্য এখানটাতে সারা জীবন প্লুরাল নাউন হবে। আপনি বলেন ওয়ান অফ মাই পেন্স অথবা ওয়ান অফ মাই বুকস, যাই বলেন, এই বাক্যের অর্থটাই প্লুরাল, এই জন্য এই নাউনটা সারা জীবন প্লুরাল হবে। কেন? বাক্যের অর্থটাই প্লুরাল। তাহলে ওয়ান অফ মাই
পেন্স মানে কি ভাই আমার কলম গুলুর, আমার কলম গুলুর, আমার কলম গুলুর। ওয়ান অফ মাই বুকস মানে কি ভাই আমার বই গুলুর, খুব খেয়াল করেন ভালো লাগবে, আমার বই গুলুর, আমার বই কি ভাই গুলুর। ঠিক সেম ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধু গুলুর, বন্ধু কি ভাই গুলুর, বন্ধু গুলুর। তাহলে আমার এই যে বই গুলুর, আমার খাতা গুলুর, আমার কলম গুলুর, আমার বন্ধু গুলুর। গুলুর গুলুর মানে কি? গুলু গুলু মানে প্লুরাল, গুলু গুলু মানে কি প্লুরাল। এই জন্য এই নামটা আজীবন প্লুরাল হবে। পরীক্ষা কিন্তু এটাতে প্রশ্ন আসে, ওই একটু পরে আমি দেখাবো প্রমাণ। পরীক্ষাটাতে প্রচুর প্রশ্ন আসে, এখানে থাকার কথা প্লুরাল। গত বছর প্রশ্ন আসছে প্রাইমারিতে নিবন্ধনে আসছে, প্রমাণ দেখাচ্ছি দাঁড়ান। এখানে থাকার কথা প্লুরাল, কিন্তু পরীক্ষা দেওয়া রাখবে সিঙ্গুলার, ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড দিয়ে রাখবে। তাহলে ফ্রেন্ড দেখলে কেন, যে ওখানে ফ্রেন্ড থাকবে ওখানে কি কাটা। কেন প্রিয় ভাই বোন আমার? কারণ হচ্ছে এই নাউনটা আজীবন প্লুরাল হবে। কেন প্লুরাল হবে ব্যাখ্যা বলে দিলাম। কারণ বাক্যের অর্থটাই প্লুরাল। আমার বই গুলুর, আমার খাতা গুলুর, আমার কলম গুলুর, আমার বন্ধু গুলুর। গুলুর গুলুর মানে কি প্লুরাল, এই জন্য এই নাউনটা আজীবন কি হবে প্লুরাল। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, স্যার এই নাউনটা প্লুরাল হবে সেটা বুঝতে পারলাম, ওয়ান অফ দিয়ে যদি বাক্যটা শুরু হয়, বাক্যটা শুরু হয় নাউনটা প্লুরাল, কিন্তু স্যার ভার্বটা কেন সিঙ্গুলার হবে? কারণ এখানে তো ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস মানে তো বন্ধু গুলু, তাহলে গুলু থাকলে আল হবে না? নো, আল হবে না। কেন? দুইটা কারণ, আমরা দুইটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখানে দুইটা কারণ, এখানে ইজ হবে দুইটা কারণে। একটা হচ্ছে এই যে প্রিপোজিশন থেকে বারবার এক পর্যন্ত কেটে দিলাম, কাটলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম ওয়ান, ওয়ানের সাথে অবশ্যই ইজ হবে, এটা সবাই জানি। আর একটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই বাক্যে কি বলা হচ্ছে দেখেন, দেখেন আমার বন্ধুদের, আমার বন্ধুদের, বন্ধুদের একজন হলো ডাক্তার, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার। খুব খেয়াল করে। এবার দেখেন ভাই, আমার বন্ধু হয়তো অনেকজন আছে, ধরেন 50 জন বা 100 জন হইতে পারে, কিন্তু আমার সব বন্ধু হয়ে ডাক্তার না তো। আমার বন্ধুদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ দুষ্টু, কেউ বান্দর, তাই না বলেন? আমার বন্ধু অনেকগুলো হইতে পারে, বন্ধু অনেকগুলো, বন্ধু অনেকগুলো, বন্ধু অনেকগুলো, এই জন্য প্লুরাল। কিন্তু আমার বন্ধুদের কয়জন ডাক্তার দেখেন, একজন হলো ডাক্তার, একজন হলো ডাক্তার। তাহলে একজন ইংলিশ কি বলেন ওয়ান, তারপরে হলো ইংলিশ কি ইজ, ডাক্তার ইংলিশ হলো এ ডাক্তার। এবার দেখেন মিলছে কিনা। তাহলে মূলত এই বাক্যে আমার সকল বন্ধু নিয়ে আলোচনা হচ্ছে না। মনে রাখবেন একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়। মনোযোগ, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়। মনে থাকবে তো হইব না আমার, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে কি হয় সাবজেক্ট হয়। তাহলে এই বাক্যে কি সকল বন্ধু নিয়ে আলোচনা হচ্ছে না তো, একজন বন্ধু নিয়ে আলোচনা হচ্ছে। যে আমার বন্ধু অনেকগুলো কিন্তু ডাক্তার কয়জন, একজন। তাহলে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়। আমি যদি বলি মাই ফাদার ইজ এ টিচার, তাহলে এখানে সাবজেক্ট কে প্রিয় ভাই বোন আমার, মাই ফাদার। যেমন এখানে আলোচনা কাকে নিয়ে হচ্ছে, আমার বাবাকে। আমি যদি বলি ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে সাবজেক্টকে ইংলিশ, কেন? এখানে ইংলিশ নিয়ে আলোচনা করা হচ্ছে। তো যাকে নিয়ে আলোচনা করা হয় সে সাবজেক্ট হয়, সে সাবজেক্ট কি হয় হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দুইটা কারণ জানলাম। একটা কারণ হচ্ছে প্রিপোজিশন থেকে বারবার বন্ধু কেটে দিলে পেয়ে গেলাম ওয়ান, ওয়ানের সাথে ইজ হবে। আর একটা কারণ হলো এখানে একজন নিয়ে আলোচনা করা হচ্ছে, বন্ধু অনেক কিন্তু আলোচনা করা হচ্ছে কয়জন নিয়ে, একজন নিয়ে। আর যাকে নিয়ে আলোচনা করা হয় সে সাবজেক্ট হয়। তাহলে ওয়ান ইজ এ ডক্টর, ওয়ান ইজ এ কি ভাইয়া ডক্টর, ওয়ান ইজ এ ডক্টর, ওয়ান ইজ এ ডক্টর। যাই হোক, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। যখনই দেখবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হবে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হবে, বাক্য শুরু হবে, শুরু হবে নাউন প্লুরাল, নাউন প্লুরাল। কিন্তু ভার্ব কি হবে প্রিয় মানিকেরা? ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি ভাইয়া সিঙ্গুলার, ভার্ব হবে। কিন্তু প্রিয় ভাই বরাবর এই ওয়ান অফটা যখন বাক্যের মাঝখানে থাকবে, এই যে দেখেন এখন ওয়ান অফটা কোথায় আছে, বাক্যের মাঝখানে। এই ওয়ান অফটা কোথায় আছে আমি বুঝে দিচ্ছি, খেয়াল করে দেখেন। এই ওয়ান অফটা আছে বাক্যের মাঝখানে। তাহলে লিখে রাখেন, যখন দেখবেন ওয়ান অফটা বাক্যের মাঝখানে আছে, তখন এই যে কোনটা জানেন, এই যে নাউন প্লুরাল হবে ফাইন, কিন্তু ভার্বটা যখন হয়ে যাবে ভার্বটা প্লুরাল। এবার দেখেন এটা কেন হয় সেটার ব্যাখ্যা আমরা বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে প্লিজ, ভালো লাগবে। ডাক্তার নি নয় কেন, যা দুষ্ট বলাবার। এবার খেয়াল করে দেখেন ওয়ান অফ যখন বাক্যের শুরুতে, দেখেন ওয়ান অফ শুরুতে, শুরুতে কি হবে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। এই ওয়ান অফটাই যখন কি হয় আমার বাক্যের মাঝখানে, মাঝখানে, তখন খেলাটা চেঞ্জ হয়ে যায়। বাক্যের মাঝখানে তখন নাউন প্লুরাল হবে, কিন্তু ভার্বটাও কি হয়ে যাবে প্লুরাল। এবার স্যার একটু ব্যাখ্যা দেন কেন, ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি এক সেকেন্ডের মধ্যে। দেখেন বলা হচ্ছে হি ইজ ওয়ান। দেখেন এই বাক্যের অর্থটা কি বলা হচ্ছে তাহলে বুঝতে পারবেন। এই বাক্যের অর্থটা বলা হচ্ছে সে হলো একজন, শি ইজ ওয়ান মানে সে হলো একজন, সে হলো একজন। ওকে, অফ দ্য বয়েজ, অফ দ্য বয়েজ সেসব ছেলেগুলো, সেই সব
ছেলেগুলোর, ছেলেগুলোর, সেই সব ছেলেগুলোর। তাহলে গুলুর মানে কি ভাই? গুলুর মানে প্লুরাল, এই জন্য বয়েজ প্লুরাল হবে। তাহলে সে হলো একজন, হি ইজ ওয়ান মানে সে হলো একজন, অফ দ্য বয়েজ মানে সেই সব ছেলেগুলোর, হু আর অন টাইম, যারা রেগুলার, যারা কি ভাইয়া রেগুলার, অথবা যারা অন টাইম, যারা কি রেগুলার ধরেন ক্লাস করে, যারা রেগুলার ক্লাস করে, যারা রেগুলার ক্লাস করে, অথবা যারা রেগুলার ক্লাসে আসে, রেগুলার ক্লাসে আসে। এবার দেখেন মিলছে কিনা, খুব মনোযোগ দিন, একটু মনোযোগ দিও ভাই বোন আমার। এই বাক্যে বলা হচ্ছে আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, বন্ধুদের মানে প্লুরাল, একজন ডাক্তার মানে ওয়ান ইজ। কিন্তু এই বাক্যে কি বলা হচ্ছে? সে হলো একজন। এবার দেখেন, সে হলো একজন অফ দা বয়েজ, সেসব ছেলেগুলোর, হু আর অন টাইম, যারা রেগুলার ক্লাসে আসে। তাহলে সে হলো একজন সেসব ছেলেগুলোর যারা রেগুলার স্কুলে আসে, যারা নিয়মিত পড়াশোনা করে, যারা ঠিকঠাক মতো কথা শোনে। তাহলে যারা মানে কি? যারা মানে আর হবে, যারা মানে আর হবে, যারা মানে আর হবে। এবার বুঝছেন কিনা বলেন? বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আসে পরীক্ষায়। আমি এই প্রমাণ দেখেছি, টেনশনের দরকার নেই। 12টা প্রশ্ন দেখাবো। কয়টা? 12টা প্রশ্ন দেখাবো এই টাইপের। একটু পরে জাস্ট 5 সেকেন্ড সময় দেন আমাকে, একটু বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা প্লিজ। কোন বাক্যের শুরুতে থাকলে কি হবে আর মাঝখানে থাকলে কি হবে, এটা বুঝছেন কিনা একটু বলেন। যদি বুঝতে পারেন একটু ভাই বোন আমার, আমি নেক্সট স্টেপে চলে যাবো। 12টা বিগত বছর প্রশ্ন দেখাবো প্লিজ। এটুকু বুঝতে পারলে কমেন্টে লিখুন একে, একে, একে। এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার। এইটুকু ক্লিয়ার না দ্রুত বলেন। কোন বাক্যের শুরুতে থাকলে খেলাটা কি হবে আর বাক্যের মাঝখানে থাকলে কি হবে, আমরা দুইটাই পার্থক্য বলে দিলাম। দুইটার প্রমাণ দেখাবো এখন। স্যার আকলিমা খাতুন, আকলিমা খাতুন মানে এ মানে আকলিমা, কে মানে খাতুন। যা দুষ্ট পোলাবান বান্দর, এই শয়তান পোলাবান গুলো কি, এগুলা খালি মেয়ে মাথায় ঘুরে, মেয়েদের মাথায় খালি ছেলে ঘুরে আর ছেলেদের মাথায় মেয়ে। আকলিমা খাতুন বলছি আমি, এই পোলাবান দুষ্টু বান্দর। আমি তো বলছি এ কে মানে, এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার, মানে এইটুকু ক্লিয়ার হচ্ছে কিনা। আহ স্যার আনিকা খাতুন, না আপনারা ভালো হইলেন না, দুষ্টু বান্দর। এই ক্লাস কি শেষ করে দিব? আর হয়তো 10 মিনিট বা 15 মিনিট পরে আজকের ক্লাসের মজার জায়গাটাতে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। 10-15 মিনিট কি থাকা সম্ভব? আর 10 মিনিট প্লিজ, আর 10 মিনিট থাকবেন? বলেন, আর 10 মিনিট থাকতে পারবেন? আজকের ক্লাসের সবচেয়ে মজার জায়গাটাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আরেকবার একটু শেয়ার টেয়ার করে দেন সবাই। আমি আল্লাহর উপর ভরসা করে বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, আপনার জীবনের সেরা একটি ক্লাস পেতে যাচ্ছেন। কষ্ট করেন না, কত সময় তো কত জায়গায় চলে যায়। আমি কি টাকা চাই, পয়সা চাই বলেন? ফ্রি ক্লাস করাচ্ছি, আপনাদেরকে ক্লাস করতে বলতেছি। আর কিছুক্ষণ থাকেন ভালোভাবে সামনে, কেমন? ওকে ফাইন। এবার দেখেন একটু এখানে করে দিতে ভাই বোন, আমি সামারি করে দিয়ে আমরা আজকে প্রশ্ন চলে যাবো। আমরা এখানে অনেকগুলো প্রশ্ন রেখেছি আপনাদের জন্য, একদম লেটেস্ট ফিটেস্ট, একদম ব্লুটুথ কিছু প্রশ্ন রেখেছি যেগুলো এই বছর এবং গত বছর পরীক্ষা আসছে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, আমরা লেফট চলে যাবো। খেয়াল করে দেখেন, যেখানে দেখেন শুরুতে ওয়ান অফ, শুরুতে ওয়ান অফ, আপনি অপশনে খুঁজবেন কোথায় নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে। পরীক্ষায় দেখবেন উল্টা পাল্টা থাকবে, নাউনটা থাকবে এরকম ডট 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 ফ্রেন্ড, আর ভার্বটা থাকবে আর। তাহলে যেই অপশনে ফ্রেন্ড থাকবে কাটা, আর থাকবে কাটা। মনোযোগ প্লিজ, একবার বলবো আর বলবো না, শেষ। আর যখন দেখবেন ওয়ান অফ বাক্যের মাঝখানে আছে সব প্লুরাল, ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, সব প্লুরাল। নাউন অফ প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন অফ প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন অফ প্লুরাল, ভার্ব প্লুরাল। এবার চলে চলে চলে, আর বলবো না, অনেকবার বলছি। এবার দেখেন, সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক 2023 সালে আসছে। এখন লেটেস্ট প্রশ্ন দেখেন কেমন প্রশ্ন বানায়। তাহলে আমরা ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে। পৃথিবীর যেখানে দেবো ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। তাহলে নাউনটা প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। আনসার বের হয়ে গেছে 1 সেকেন্ডে। এবার বলে প্রিয় ভাই বোন আমার, প্রমাণিকেরা, ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই কি বলছিলাম যে 1 সেকেন্ড আনসার করতে পারবেন? ওই যে এখানে লিখছিলাম মনে আছে, সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে যত কঠিন প্রশ্ন আসুক সর্বোচ্চ সময় লাগবে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? দ্রুত বলতে হবে, সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আজকের ক্লাসটা একটু কষ্ট হলে শেষ পর্যন্ত থাকেন, যত কষ্ট হোক শেষ পর্যন্ত একটু করে যান, সারা জীবনের শ্রেষ্ঠ একটা ক্লাস পাবেন। এবং এই টপিক থেকে অনেক সময় 2টা 3টা 4টা 5টা 8টা প্রশ্ন চলে আসে পরীক্ষায়। বুঝলেন? আপনি যেখানে দেবেন কাজে লাগবে। আপনি দেখেন ক্লাস 4 এ আছে, 5 এ আছে, 19 এ আছে, ইন্টারে আছে, অনার্সে নন ক্রেডিট ইংরেজিতে আছে, তারপরে বিশেষ প্রাইমারি নিবন্ধনে আছে, জিমেট, জিআরইতে, অ্যাক্টোএফএল, আইএলটিএস সব জায়গায় আছে। এই হচ্ছে সেই টপিক। ওকে ভাই,
এবার দেখেন একটু হয় তাহলে মনে আছে ওয়ান দিয়ে বাক্য শুরু হলে আমরা দেখবো নাউনটা প্লুরাল আছে কিনা ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। পরীক্ষা থাকবে উল্টা পাল্টা, কারণ স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল। তাহলে প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল নাই মানে কাটা। এবার দেখেন ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, তাহলে ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। তাহলে দেখেন নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল। ক্লিয়ার ইনশাআল্লাহ পাবো। আনসার হবে সি। আনসার হবে কি হবে নাম্বার সি। আনসার কি হবে সি। ইন্টারভাল। চলেন আরো 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 দেখি, আরো দেখি। এই যে চলে আসছে প্রাইমারি ক্লাস, আমি বানাইনি, প্রাইমারি ক্লাস। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, তাহলে ওয়ান অফ এইখানে এই ব্যাপার, এই প্রশ্নটা একটু জাস্ট একটু হালকা ব্যতিক্রম, আমি একটু ক্লিয়ার করে দিই। এই প্রশ্নটা একটু ব্যতিক্রম। সেই প্রশ্নটা হচ্ছে আমার এই যে আগমনী স্কুল, এই যে আগমনী স্কুল এই শব্দটাকে সামনে নিয়ে আসছে। প্রশ্নটা মূলত এমন ছিল, ওয়ান অফ দা বেস্ট স্কুলস ইজ আগমনী স্কুল ইন দ্য সিটি, এইখানে ব্যাপারটা হচ্ছে এই আগমনী স্কুল শব্দটাকে বাক্যের শুরুতে নিয়ে আসছে আর কি আমরা, জাস্ট আপনাদেরকে মানে ভাবে ফেলার জন্য। কিন্তু এখানে আপনারা ওয়ান অফটা বাক্যের শুরুতে আছে সেটাই ধরবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। অথবা এই প্রশ্নটাতে যেটা চাইছে ওয়ান অফ শুরুতে থাকুক শেষে থাকুক, নাউনটা কিন্তু প্লুরাল। ওয়ান অফ শুরুতে থাকুক মাঝখানে থাকুক, নাউনটা কিন্তু আজীবন প্লুরাল। তাহলে খেয়াল করে দেখেন এখানে বেস্ট, এখানে কি হবে, একটা নাউন লাগবে, তাহলে নাউনটা কি হবে, অবশ্যই প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা। একটা শুনে প্লুরাল আনসার হবে সি, পি। তাহলে সবচেয়ে ভালো স্কুল গুলুর, একটা হচ্ছে আগমনী, সবচেয়ে ভালো স্কুল গুলুর। তাহলে গুলুর মানে কি, প্লুরাল। প্লুরাল মানে কি হবে, স্কুলস, মানে স্কুল গুলুর মধ্যে একটি হচ্ছে আগমনী স্কুল, একটি হচ্ছে কি ভাই আগমনী স্কুল। তাহলে ওয়ান অফ দা বেস্ট স্কুলস ইজ আগমনী স্কুল। ক্লিয়ার কিনা বলেন? ওকে ফাইন। দেখেন আরো আরো দেখি, আরো এইবার দেখেন এটা আসছে ভাই পিন পয়েন্ট এরর থেকে, পিন পয়েন্ট এরর বা পিপিই, পিন পয়েন্ট এরর থেকে এই প্রশ্নটা আসছে। এই ধরনের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়। আমরা পৃথিবীর যেখানে দেখবো ওয়ান অফ দ্য বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দ্য বাক্য শুরু হলে আমরা কি দেখবো, নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। তো খেয়াল করে দেখেন ভাই এখানে কোথায় বল, ওয়ানে কোনো ভুল নাই, বেস্টে কোনো ভুল নাই। এবার দেখেন তাহলে ওয়ান অফ দ্য বাক্য শুরু হয়েছে মানে এটা কি লাগবে, প্লুরাল, কারণ যে বন্ধু গুলুর। তাহলে গুলুর মানে কি লাগবে, ফ্রেন্ডস। তাহলে ইজ কিন্তু ঠিক আছে, এখানে ইজ হবে কেন, এই যে প্রিপোজিশন দিয়ে বাজার পর্যন্ত কেটে দিলে সাবজেক্ট হয়ে যাবে ওয়ান, ওয়ানের সাথে ইজ হয়। তাহলে শব্দটা ভুলটা কোথায়, ফ্রেন্ডে। ভুলটা কোথায়, ফ্রেন্ডে। ভুলটা কোথায়, ফ্রেন্ডে। ভুলটা কোথায় কি হবে আমার, ফ্রেন্ডে। এবার আরো দেখে, আরো দেখে, আরে আমরা আজকে অনেক দেখাবো। এবার দেখেন তাহলে ওয়ান অফ এখানে কোথায় আছে, বাক্যের মাঝখানে। আর বাক্যের মাঝখানে ওয়ান অফ থাকলে সব প্লুরাল, মনে আছে, বাক্যের মাঝখানে ওয়ান অফ থাকলে সব প্লুরাল। সবাই একটু কমেন্টে লিখে দেন, বাক্যের মাঝখানে ওয়ান অফ থাকলে সব প্লুরাল। প্লিজ প্লিজ সবাই একটু লিখে দেন, সারা জীবনের সম্মত হবে। আজকের পর আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। সবাই একটু লিখে দেন, কি ভাই বোন আমার কলেজের মালিকেরা, সবাই লিখে দেন, সারা জীবনের সম্মত হবে। সবাই লিখে দেন, সারা জীবনের সম্মত হবে। আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। সবাই লিখে দেন প্লিজ। অনব বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল। তাহলে খেয়াল করে দেখেন সব প্লুরাল হলে অলরেডি এখানে নাউনটা প্লুরাল আছে, তাহলে ভার্বটা প্লুরাল লাগবে। তাহলে ভার্বটা প্লুরাল লাগবে। আর ওটা না, ভার্বটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা প্লুরাল নাই মানে একটা শুনে প্লুরাল আছে, আনসার হবে ডি। হি ইজ ওয়ান অফ দা বয়েজ হু হ্যাভ রিটেন দ্য লেটার। যেই সব ছেলেরা চিঠি লিখেছে তাদের মধ্যে সে একজন। তাহলে হি ইজ ওয়ান, সে হলো একজন। অফ দা বয়েজ সেসব ছেলেদের, হু হ্যাভ যারা লিখেছে, যারা লিখেছে, যারা, যারা মানে কি হ্যাভ, যারা মানে কি, যারা, যারা মানে হ্যাভ। আরো দেখাই, আরো দেখে চলেন, আরো দেখে চলেন। এটা দেখেন তো পারেন নাকি, এটা আসছে 33তম বিসিএস এ, অগ্রণী ব্যাংকে। বলছিলাম না বিসিএস এ আসে, ব্যাংকে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে সব দেখলাম আমরা। একটু আগে দেখলাম প্রাইমারি প্রশ্ন, একটু আগে সমবায়ের প্রশ্ন, এখন বিসিএস এর প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন। দেখেন বিশ্বাস তো করেন, এবার দেখেন ভাই, কিন্তু বারবার বলছিলাম প্রিয় ভাই বোন, এগুলো পরীক্ষায় বারবার আসে, বারবার আসে, প্রচুর আসে, বিশ্বাস করেন। এবার দেখেন, দেখেন কোথায় ভুল আছে। তাহলে ওয়ান অফ দ্য বাক্যে শুরু হয়েছে মানে কি হবে, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার আছে, এটা ঠিক আছে। মানে এই প্রশ্নগুলোকে বলা হয় পিন পয়েন্ট এরর, মানে কোথায় ভুল আছে সেটা বের করতে হবে। শুদ্ধ না, শুদ্ধ না, কোথায় ভুল সেটা বের করতে হবে। তাহলে এখানে কোথায় ভুল খেয়াল করে দেখেন, কোথায় ভুল, এখানে কোনো ভুল নাই, এখানে কোনো ভুল নাই, এখানেও কোনো ভুল নাই। এই যে ওয়াজ, এখানে ওয়াজ, যেহেতু ওয়ান দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ানের সাথে কি হবে, অবশ্যই ওয়াজ হবে, এটাও ঠিক আছে। তাহলে ভুলটা কোথায়, এই যে নাউনটা, এই যে নাউনটা প্লুরাল হবে। রিকমেন্ডেশন হবে না, রিকমেন্ডেশনস হবে, রিকমেন্ডেশনস হবে, এখানে এস হবে, রিকমেন্ডেশনস হবে, রিকমেন্ডেশনস হবে। বুঝতে পেরেছেন কি ভাই বোন, রিকমেন্ডেশনস হবে, রিকমেন্ডেশনস হবে। ভুলটা কেমনে করে,
খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন কি বানায়। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো রেগুলার করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে কি নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে কি আছে প্রিয় ভাই বোন আমার, নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এটা এটা খেয়াল করে দেখেন, একজন মন্ত্রী খুব খেয়াল করে দেখেন, মন্ত্রী 10 জনের জন্য সুপারিশ করছে, আমরা ধরলাম কয়জন 10 জন, কিন্তু পোস্ট ফাঁকা আছে একটা, খুব খেয়াল করেন ভালো লাগবে ইনশাআল্লাহ। কেমন? পোস্ট ফাঁকা আছে কয়টা? একটা। এবার দেখেন কর্তৃপক্ষ চাইলেও কি 10টা সুপারিশ অ্যাকসেপ্ট করতে পারবে না? তো কয়টা অ্যাকসেপ্ট হবে? একটা। এমন কয়টা অ্যাকসেপ্ট হবে? একটা। একজন মন্ত্রী 10টা মানে 10 জনের জন্য সুপারিশ করছে যে আমার এই 10 জনকে কি দিতে হবে? চাকরি দিতে হবে, আমার এই 10 জনকে চাকরি দিতে হবে, কিন্তু 10টা পোস্ট ফাঁকা নাই। পোস্ট ফাঁকা আছে কয়টা বলেন? একটা। পোস্ট ফাঁকা আছে কয়টা? একটা। এবার চাইলেও কি আপনি 10 জনকে চাকরি দিতে পারবেন না? কয়জনকে দিতে পারবেন ভাইয়া? একজনকে দিতে পারবেন। কয়জনকে? একজনকে। এই জন্য যে কাজটা করতে হবে খুব খেয়াল করেন ভাই বোন আমার, এখানে বলা হচ্ছে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মানে সুপারিশগুলো, রিকমেন্ডেশন মানে সুপারিশ, মানে কি হবে? সুপারিশগুলো, আর গুলো মানে প্লুরাল। তাহলে এখানে কি হবে? ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস। তাহলে সুপারিশ ছিল অনেকগুলো, 10টা ছিল সুপারিশ, 10টা সুপারিশ, কিন্তু অ্যাকসেপ্টেন্সে কয়টা বলেন? একটা। এই যে ওয়ান ওয়াজ অ্যাকসেপ্টেড, তাহলে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস ওয়ান ওয়াজ অ্যাকসেপ্টেড। সুপারিশ ছিল অনেকগুলো, কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে একটা। তাহলে যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে একটা, একটার সাথে ওয়াজ হবে বা ই হবে, আর সুপারিশ যেহেতু অনেকগুলো, সুপারিশ গুলো মানে প্লুরাল, এই জন্য রিকমেন্ডেশনস হবে। ক্লিয়ার কি ভাই? 5 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দাও 5 কে আলহামদুলিল্লাহ। এটা একটু কঠিন, 33 বিসিএস আসছে, অন্য মিনিট করছে। 5 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 5 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 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 দ্রুত। আমি কিন্তু একটা বিষয় খুব কষ্ট পাচ্ছি, আপনারা ক্লাসে কেউ রিঅ্যাকশন ইউজ করতেছেন না। ভাই বোন ফেসবুকে পোস্ট করলে আমরা রিঅ্যাকশন ইউজ করি না বলেন, আমরা অনেকে লাভ রিঅ্যাক্ট দেই, লাইক রিঅ্যাক্ট দেই। তো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায়। সো সবাই আমাদের ক্লাসে লাভ রিঅ্যাক্ট দেন বা লাইক রিঅ্যাক্ট দেন, সবাই লাভ রিঅ্যাক্ট দেন বা লাইক রিঅ্যাক্ট দেন। ক্লাসে রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায় এবং ফেসবুক ক্লাসটা স্টুডেন্টদের কাছে পৌঁছে দিবে, সারা বাংলাদেশের সকল স্টুডেন্টদের কাছে কি ভাইয়া? পৌঁছে দিবে। দ্রুত দ্রুত। তাহলে ক্লাসে লাভ রিঅ্যাক্ট বা লাইক রিঅ্যাক্ট দেন, আরেকবার করে শেয়ার করে দেন। শেয়ার করে রাখলে সারা জীবনে কি হবে? সম্পদ হবে। ওকে ফাইন। চলেন আমরা আরো দেখি। জয় এই দেখেন মাঝখানে কোথায় আছে? এই যে ওয়ান আছে বাক্যের মাঝখানে। তাহলে ওয়ান মাঝখানে থাকলে কি ভাইয়া? সব প্লুরাল। সব কি ভাইয়া? সব প্লুরাল, সব প্লুরাল। তাহলে এখানে ভয়েস তো অলরেডি প্লুরাল আছে, তাহলে এখানে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তাহলে প্লুরাল মানে কাকা, প্লুরাল মানে কাকা। হ্যাঁ, তারপরে এখানে ডু যদিও প্লুরাল, কিন্তু ডু অন টাইম হয় না, এখানে সাধারণত একটা অক্সিলারি ভার্ব হবে। তাহলে এটাও কয় কাকা পায় কাকা। তাই आंसर হবে জয় ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু আর অন টাইম। আরো দেখি চলেন, আরো এই যে এটা প্রাইমারি টেস্ট। এটা কি আসছে দেখি এবার দেখেন। তাহলে অন্য বাক্যের শুরুতে থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে নাউনটা প্লুরাল মানে কাটা, এবার ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। আনসার হবে অটোয়ে। 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট দিয়ে 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। আমি বারবার বলতেছি আজকে জীবনের সেরা একটা ক্লাস পাবেন, শুধু একটু লেগে থাকে, একটু লেগে থাকেন। আর আচ্ছা 38 মিনিট কি থাকা সম্ভব? 38 মিনিট কি সম্ভব? আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি হয়তো এই পর্যন্ত মনে হয় যে কি বলবো 10,000 কথা এই পর্যন্ত বলে ফেলছি নাকি, তাই না বলেন? 10,000 কথা হয়তো বলছি। আমার কিন্তু মানে ভাত খেয়ে আসছিলাম সকালে, আমার ক্ষুধা লেগে গেছে, কিন্তু আমি কিন্তু মানে কি বলবো ক্লান্ত হচ্ছি না, বরং আমি অনেক বেশি এনার্জেটিক, আমি আরো অনেকক্ষণ পড়াইতে পারবো। শুধু আপনারা থাকবেন কিনা একটু বলেন। আর 30 মিনিট থাকতে পারবেন? তাহলে আজকে আপনাদের জীবনে একটা ইতিহাস ঘটিয়ে দেবো যান। আর 30টা মিনিট সম্ভব? একটু বলেন ভাইকে। আর 30 মিনিট কি সম্ভব? যেহেতু আমরা আমাদের এই ক্লাসের আরেকটা মানে আমরা তো শুধু একটা পড়াইলাম এতক্ষণ ধরে, যে প্রিপোজিশন সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে 9টার আগে, আমরা শুধু আজকের ক্লাসে একটা পড়াবো, আর বাকি 8টা পড়াবো আমাদের পেইড বেচে। বাকি 8টা পড়াবো আমাদের কি ভাইয়া? পেইড বেচে পড়াবো। সো যেহেতু বাকি 8টা পেইড বেচে পড়াবো, ফ্রি ক্লাসে কি আমরা একটু পড়িয়ে দিব? বলে সময় আছে? আর একটু সময় থাকবে? আর একটু সময় থাকতে পারবেন ইনশাল্লাহ? দ্রুত দ্রুত বলেন যে স্যার পারবো ইনশাল্লাহ। ওকে ফাইন, পারলে আমার ফাইন। চলো সামনে যাই, আরো সামনে যাই। এই আবার বাক্যের মাঝখানে দেখেন আমরা কতগুলো প্রশ্ন নিয়েছি, বিসিএস এর প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, সব প্রশ্ন নিয়েছি। এই যে বাক্যের মাঝখানে আসে, মাঝখানে, তাহলে মাঝখানে থাকে সব প্লুরাল। এখানে অলরেডি নাউনটা প্লুরাল আছে, তাহলে ভার্বটা প্লুরাল লাগবে। তাহলে ভার্বটা প্লুরাল মানে এবার কাটা। থ্যাংক ইউ তোমার, তুমি কেমনে পারো? গুড। তাহলে ভার্বটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা প্লুরাল নাই মানে একটা প্লুরাল আছে, তাহলে আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি আনসার হবে শেষ। আরো আছে দেখে, আরো দেখে, চলে আরো দেখে। এই যে আবার আসছে, এটা দশম কলেজ নিবন্ধনে সব রকমের প্রশ্ন দেখাইলাম।
বিসিএস এর প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন একটু আগে দেখলাম, সব জায়গায় আছে। দেখো এবার ওয়ান অফ আছে বাক্যের শুরুতে থাকলে কি হবে, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আপনারা শুনলে অবাক হবেন কেন আমি এখান থেকে এতগুলো প্রশ্ন সলভ করাচ্ছি, কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, কোনো না কোনো জায়গায় প্রতি বছর কি আছে, প্রশ্ন আসে, প্রতি বছর কোনো না কোনো জায়গায় প্রশ্ন আসে। এবার দেখেন একটু ভাই বোন আমার, তাহলে ওয়ান অফ বাক্যের শুরুতে আছে মানে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে নাউনটা প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল নাই মানে কাটা, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। তাহলে ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। তাহলে এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, আনসার কোনটা হবে? ইয়েস, আনসার হবে অটো আনসার, অটো অটো, 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই বোন আমার, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে। কেন? কারণ বলা হচ্ছে মোস্ট বিউটিফুল গার্লস, সবচেয়ে সুন্দর মেয়ে গুলুর। তাহলে মেয়ে গুলু মানে কি, মেয়ে গুলু গুলু, মেয়েরা কি হয়, মেয়েরা গুলু গুলু না, মানে মেয়ে গুলু, তাহলে গুলু গুলু মানে প্লুরাল, এই জন্য নাউনটা প্লুরাল। কিন্তু আসছে কয়জন? ওয়ান হ্যাজ কাম, সবচেয়ে সুন্দর মেয়েগুলোর একজন এসেছে, একজন হ্যাজ হবে। এবার দেখেন আমার মাঝখানে আছে, মাঝখানে 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 থাকলে সব প্লুরাল, তাহলে নাউনটা তো প্লুরাল আছেই, এখানে ভার্বটা কি লাগবে, প্লুরাল রাখবে। তাহলে ভার্বটা প্লুরাল নাই মানে কাটাও, ভার্বটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা প্লুরাল, এই যেটা হবে প্লুরাল না, প্লুরাল এস না, প্লুরালের সাথে এস থাকে। তাহলে প্রিয় আমরা কি পড়েছি মনে আছে? মনে আছে বলেন একটা বিষয় কি মনে আছে? এই মনে আছে, তাহলে এখানে এস আছে মানে এখানে এস হবে, কিন্তু অনেকে মনে করে আল্লাহ এস মানে প্লুরাল, যাই হোক। তাহলে কি হবে প্রিয় ভাই, শি ইজ ওয়ান অফ দা স্টুডেন্টস হু অলওয়েজ, অলওয়েজ থাকলে দেখেন, অলওয়েজ থাকলে কি হয় ব্যাপারটা বলেন, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অলওয়েজ থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অলওয়েজ, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, এভরিডে এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এটাও হবে না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা আছে, এটা। চলেন আরো সামনে যাই। এবার দেখেন এই যে ওয়ান অফ বাক্যের শুরুতে আছে, ওয়ান অফ বাক্যের কোথায় আছে, শুরুতে, ওয়ান অফ বাক্যের কোথায় আছে, শুরুতে। ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে নাউনটা প্লুরাল আর ভার্বটা সিঙ্গুলার, তাহলে এই যে কুশাল প্রবলেম, তাহলে নাউনটা প্লুরাল নাই, তার মানে আনসার হবে বি। দেখেন ভার্বটা কিন্তু ঠিকই সিঙ্গুলার আছে, ওই যে দেখেন ভার্বটা সিঙ্গুলার আছে, কিন্তু নাউনটা কি নাই, প্লুরাল নাই। আর কথা দেখাবো বলেন, আবার দেখেন ওয়ান অফ বাক্যের মাঝখানে আছে, মাঝখানে দেখেন সব প্লুরাল, মাঝখানে দেখেন সব প্লুরাল, সব প্লুরাল, সব প্লুরাল। তাহলে হি ইজ ওয়ান অফ দোজ হু, এবার বলেন হু ড্যাশ নট স্মোক, হু ইজ নট স্মোক, বলেন স্মোক হচ্ছে, হ্যাঁ এই একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, স্মোক করা, অ্যাকশন ভার্বের সাথে ডু ডিড ডাজ হয়, ডু ডিড অথবা ডাজ হয়, ডু ডিড অথবা কি হয়, ডাজ হয়, ডু ডিড অথবা কি হয়, ডাজ হয়। তাহলে যেহেতু ওয়ান অফ বাক্যের মাঝখানে আছে, ভার্বটা প্লুরাল হবে, প্লুরাল হবে, ভার্বটা কি হবে, প্লুরাল। তাহলে কি হ্যাজ হবে, ইজ হবে, প্লুরাল হবে, তাহলে কি হবে, ডাজ হবে না, তো প্লুরাল হবে। আর প্লুরাল ভার্ব হচ্ছে ভাইয়া ডু, আর ডাজ হচ্ছে সিঙ্গুলার, তার আনসার হবে হি ইজ ওয়ান অফ দা দোজ হু ডু নট স্মোক, হু ডু নট স্মোক, হু ডু নট স্মোক, হু ডু নট স্মোক, এই হচ্ছে ব্যাপার। সো ফাইনালি, এক্স্যাক্টলি ফাইনালি আমরা আজকের ক্লাসের আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা আজকে আর পড়াবো না। এবার দেখেন এইখানে সবচেয়ে মজার একটা জিনিস আমরা পড়াই দিচ্ছি, এটা হচ্ছে ইচ, এভরি, এভরিওয়ান মানে একজন। মনে রাখবেন কিছু যেখানে দেখেন ইচ, এভরিওয়ান, ইচ, ইচ, এভরি, এভরিওয়ান, ইচ, এভরি, এভরিওয়ান, ইচ, এভরি, এভরিওয়ান, তার মানে কয়জন, একজন, আর একজন মানে ইজ হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর যেখানে দেখবেন দা নাম্বার অফ, দা নাম্বার অফ, দা নাম্বার অফ, দা নাম্বার মানে হচ্ছে ভাই সংখ্যা টি। দেখেন আমি বলি দা নাম্বার, তো মনোযোগ প্লিজ, এই যে দা নাম্বার আর এই নাম্বারের মধ্যে একটা টেস্ট হয়ে যায়, একটু ক্লিয়ার করে দিচ্ছি, খুব খেয়াল করেন। তাহলে দা নাম্বার, দা নাম্বার মানে হচ্ছে কি ভাই সংখ্যা টি, দা নাম্বার সংখ্যা টি, দা বয়, দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, তাহলে এই যে ছেলেটি, মেয়েটি, বইটি, খাতাটি, কলমটি, টি, টি মানে সিঙ্গুলার, তাহলে এই হবে, এই মনোযোগ, ছেলেটি, মেয়েটি, খাতাটি, কলমটি, টি মানে কি ভাই সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু যদি বলি আমি ছেলেগুলো, মেয়েগুলো, বইগুলো, গুলিগুলো মানে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। তাহলে দা নাম্বার মানে সংখ্যা টি, দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, টি মানে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে দা নাম্বার থাকলে কি হবে, সিঙ্গুলার, দা নাম্বার থাকলে সিঙ্গুলার। কিন্তু এখানে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে ভাই যদি এ নাম্বার অফ থাকে, এ নাম্বার অফ, তাহলে দা নাম্বার অফ থাকলে কি হবে, সিঙ্গুলার। কিন্তু যদি এ নাম্বার অফ থাকে তাহলে ঝামেলা, কারণ এ নাম্বার অফ মানে হচ্ছে ভাই কিছু, এ নাম্বার মানে হচ্ছে সাম, এ নাম্বার মানে হচ্ছে সাম, এ নাম্বার অফ মানে হচ্ছে সাম, আর সাম মানে কিছু, সাম মানে কিছু, সাম মানে কিছু, কিছু মানে আর, কিছু মানে আর, কিছু মানে আর। আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, যে অ্যারাউন্ড 2 ঘন্টা হয়ে গেছে আমাদের, সরি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ধরে
এখনো পর্যন্ত প্রায় 650 ভাই বোন আমাদের সাথে আছেন। এটা সত্যি অনেক বেশি মোটিভেশনের বা ভালো লাগার জায়গা, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। একটু বলবেন প্লিজ প্রিয় ভাই বোন আমার, যে দা নাম্বার অফ এবং এ নাম্বার অফ যাদের প্লেয়ার কমেন্টে লিখেন এইটুকু প্লেয়ার, এ কে বা এইটুকু প্লেয়ার। তাহলে দা নাম্বার মানে দা নাম্বার মানে সংখ্যা টি, দা বয় মানে ছেলে টি, দা গার্ল মানে মেয়ে টি, টি মানে সিঙ্গুলার, তাহলে দা নাম্বার অফ মানে সিঙ্গুলার। আর যখনই থাকবেন এ নাম্বার অফ প্রিয় ভাই বোন আমার, এ নাম্বার অফ মানে হচ্ছে সাম বা কিছু, এ নাম্বার অফ বয়েজ, এ নাম্বার অফ গার্লস, এ নাম্বার অফ বুকস, তাহলে এ নাম্বার অফ মানে সাম, সাম মানে কিছু আর কিছু মানে ভাই দা নাম্বার অফ ক্লিয়ার কিনা একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন আমার, মানে এটা দ্রুত, এ নাম্বার অফ ক্লিয়ার কিনা, এ নাম্বার অফ ক্লিয়ার কিনা, জীবনে ভুল হবে, দ্রুত বলতে হবে প্লিজ, এ নাম্বার অফ ক্লিয়ার কিনা। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা এতগুলো ভাই বোন, আরে ভাই দুইটা করে তো শেয়ার করতে পারতেন, বলেন কষ্ট হয়, মানে আমার গলা শুকিয়ে যাচ্ছে বারবার, আপনারা হয়তো খেয়াল করছেন একটু পর পর পানি খাই, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আপনারা শেয়ার করতে কষ্ট হয় না বলেন? 600 ভাই বোন শেয়ার হচ্ছে 500 টাকা, কোনো কথা? আরে ভাই দুইটা করে শেয়ার করলে তো 1200 হয়ে যায়। আরেকবার একটু শেয়ার করে দেন প্লিজ, আরেকবার দুইটা করে শেয়ার করে ডান লিখে দেন, টু ডান, দুইটা করে শেয়ার করে ডান লিখে দেন, টু ডান, টু ডান, টু ডান। হ্যাঁ, আজকের ক্লাসে সবচেয়ে মজার জায়গায় আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ, সবচেয়ে মজার জায়গায় এখন আমরা চলে এসেছি, সবচেয়ে মজার জায়গায় এখন চলে এসেছি। এই দেখেন মজা কাকে বলে, চলেন আমরা মজার জায়গায় চলে এসেছি, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। এই দেখেন, তাহলে আমরা বলেছিলাম সাবজেক্ট থাকে 9টা ডিভিশন আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে কি ভাইয়া? প্রিপোজিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে কি ভাইয়া? প্রিপোজিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। যখনই বাক্যে প্রিপোজিশন দেখবে, মনে আছে দেখেন এই যে পার্টিসিপেন্টস, ওই যে আমরা বলছিলাম পৃথিবীর সবচেয়ে বড় পদ এস, এস দেখলে আমাদের পোলাপানরা ভুল করে, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়। এই যে পার্টিসিপেন্টস দেখলে ভুলে আসার পরে আল হবে গো আল হবে, অথবা হ্যাভ হবে গো হ্যাভ হবে। সো এখানে হ্যাভ বলা যাবে, পার্টিসিপেন্ট দেখলে হ্যাভ দেওয়া যাবে। আল্লাহ এখানে কার্স আছে, আল্লাহ কার্স মানে তো গাড়িগুলো, আমার বয়ফ্রেন্ডের কতগুলো গাড়ি, আমাকে একদিন R15 কিনে যায়, একদিন এইটা দিয়ে, একদিন ওইটা দিয়ে, গাদা। এই কার্স দেখলে, গাড়ি দেখলে আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে আমাদের বেশিরভাগ ভাই বোনের মনে করে আল্লাহ কার্স মানে তো গাড়িগুলো, কতগুলো গাড়ি, আর হবে গো আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হবে ভাই বোন, ব্যাপারটা কি দাঁড়ালো? ওই যে সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ভাই? প্রিপোজিশন। সাবজেক্ট থেকে প্রিপোজিশনের আগে, প্রিপোজিশনের আগে। এবার খেয়াল করে দেখেন আমরা খুঁজবো কোথাও প্রিপোজিশন আছে কিনা। ইয়েস, এই যে প্রিপোজিশন পেয়েছি। এবার একটা ঝামেলা আছে, অনেক সময় বাক্যে একাধিক প্রিপোজিশন থাকে, ধরেন 2টা 5টা বা 10টা প্রিপোজিশন থাকতে পারে। 100টা প্রিপোজিশন থাকলে আমাদের কোনো আপত্তি নেই, 1000 থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু স্যার যখন একসাথে অনেকগুলো প্রিপোজিশন থাকে তাহলে আমরা কাটবো কোথা থেকে? আপনি তো বললেন প্রিপোজিশন পাইলেই প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত আমরা কেটে দিব। কাটতে সাবজেক্ট পেয়ে গেলাম এভরিওয়ান, আমরা একটু আগে বলেছি ইচ, এভরিওয়ান, এগুলো সারা জীবন সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ওকে ফাইন। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো এখানে একটা প্রিপোজিশন আছে, এখানে একটা প্রিপোজিশন আছে, অনেক সময় 2টা 3টা 4টা 5টা 10টা প্রিপোজিশন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? যখন দেখবেন একটা বেশি প্রিপোজিশন আছে প্রিয় ভাই আমার, তখন আমরা কাটবো প্রথম প্রিপোজিশন থেকে। তখন আমরা কাটবো কি ভাইয়া? বাক্যের শুরুতে যে প্রিপোজিশন আছে সেটা দিয়ে কাটবো, বাক্যের শুরুতে যেটা আছে সেটা দিয়ে কাটবো। তাহলে বাক্যের শুরুতে কোন প্রিপোজিশনটা আছে? ইয়েস অফ। দেখেন আপনি যদি কথার কথা এখান থেকে কাটেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। তাহলে এই যে এখানে কিন্তু এই যে ফাদ রয়ে গেল, তাহলে বুকস কি হবে? আর হয়ে যাবে। কিন্তু না, এটা করা যাবে না। তাহলে আমরা কাটবো কোথা থেকে? যখন 1টা 2টা 3টা 5টা 10টা 50টা 100টা প্রিপোজিশন থাকবে, আমরা কাটবো প্রথম প্রিপোজিশন থেকে। তাহলে এখান থেকে যদি কাটি দেখেন অটোমেটিক্যালি এই যে দেখেন অটোমেটিক্যালি এটা কাটা পড়ে গেল, ঠিক আছে? তাহলে প্রথম প্রিপোজিশন থেকে কাটবো, কাটলে পেয়ে গেলাম কি ভাই? এই লিস্ট। এই লিস্ট মানে কয়টা লিস্ট? একটা লিস্ট। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে গো? ইজ হবে। বুঝতে পেরেছি ভাই বোন আমার? আমার কথা কি বোঝা যায় কি ভাই বোন, কলেজ মানিকেরা? তাহলে ইজ হবে গো ইজ হবে। তাহলে হ্যাঁ, এই অফ থেকে এই পর্যন্ত কেটে দিলাম। তাহলে এই কাটাকাটি সিস্টেমটা কেমন লাগতেছে একটু কমেন্টে বলেন তো। কাটতে লাভ কি? এই যে ফাদের ঠেং কেটে যাবে, ফাদের ঠেং কেটে দিই উচ্চের কিনে। কাটাকাটি সিস্টেমের লাভ হচ্ছে এই যে একটা ফাদ, যেটা দিয়ে আমাদেরকে স্যাররা পরীক্ষায় আটকায়, এই ফাদের ঠেং কেটে দিই, এই ফাদের কি কেটে দিব? ঠেং কেটে দিব, ঠিক আছে? তাহলে কাটতে লাভ কি? ফাদের ঠেং কেটে দিব। আরেকটা লাভ হচ্ছে আমরা সাবজেক্টটা পেয়ে যাবো। এবার দেখেন, এবার দেখেন, এবার দেখেন। তাহলে দা নাম্বার মনে আছে? দা নাম্বার মানে সংখ্যা, টি বয় মানে ছেলে, টি দা গার্ল মানে মেয়ে, টি। তাহলে টি মানে সিঙ্গুলার। দেখেন এখানেও ফাদ আছে, দেখছেন ফাদ আছে না নাই? ফাদ আছে না নাই? এই যে ভয় ভয় দেখলে সময় বলে আল হবে গো আল হবে, আল হবে গো আল হবে, আল্লাহ কত সুন্দর ছেলে, আল হবে গো। আল বলা যাবে না। তাহলে আমরা আমাদের ভাই বোনরা কি করে? ভয়েস দেখলে মনে করে আল্লাহ কতগুলো ছেলে, আল্লাহ আল্লাহ কতগুলো ছেলে, এখানে আল হবে গো। নো, এটা একটা ফাদ।
তাহলে আমরা কি করবো? এই দেখেন এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা 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 কাটলে আমরা পেয়ে যাবো দ্য নাম্বার মানে সংখ্যা টি, দ্য নাম্বার মানে সংখ্যা টি, টি মানে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ওকে ফাইন। এবার দেখেন কি হবে আমার এ নাম্বার অফ, এই ব্যতিক্রম, ব্যতিক্রম প্লিজ, ব্যতিক্রম। এ নাম্বার অফ মানে হচ্ছে ভাই সাম, সাম বাংলায় হচ্ছে ভাই কিছু, বাংলায় হচ্ছে ভাই কিছু। এবার আপনারাই বলেন কিছু ছেলেরা, কিছু মেয়েরা, কিছু ডটডটরা, কিছু পটপটরা, কিছু পটপটরা কি হবে গো? আল হবে গো, আল হবে। এবার আল হবে, বুঝতে পেরেছো সেফালি? এবার আল হবে, এবার কি হবে গো? আল হবে। এবার কি হবে গো? আল হবে। এবার কি হবে গো? আল হবে। এবার বুঝতে পেরেছেন? তাহলে দা নাম্বার মানে সংখ্যাটি, আর এ নাম্বার অফ মানে হচ্ছে সাম বা কিছু। তাহলে সাম বয়েজ আর, সাম গার্লস আর। আশা করি ক্লিয়ার। এবার দেখেন কি হয় আমার, এবার দেখেন কি হয় আমার, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেই। মনে করেন যে আমরা এতক্ষণ ধরে খালি প্রিপোজিশনের আগে কি দেখতেছিলাম? সিঙ্গুলার, কথার কথা এ বয় অথবা এ লিস্ট। যখন সিঙ্গুলার দেখতেছি এখানে ভার্বটা ইজ হবে, এটা সত্য কথা। কিন্তু প্রিয় ভাই বোন আমার, কখনো যদি এমন হয় এখানে এ বয় না থেকে বা এ লিস্ট না থেকে কথার কথা টু বয় থাকে, টু বয়েজ থাকে কথার কথা, বা এখানে যদি প্লুরাল থাকে তাহলে এখানে কিন্তু আর হবে। বুঝতে পেরেছেন? আমি আবার বলি, খেয়াল করেন। মনে করেন যে এই প্রিপোজিশনের আগে যদি সিঙ্গুলার থাকে ভার্বটা সিঙ্গুলার, কিন্তু প্রিপোজিশনের আগে যদি কখনো প্লুরাল থাকে, টু বয়েজ, ফাইভ বয়েজ বা প্লুরাল থাকে, সেক্ষেত্রে তখন কিন্তু ভার্বটা আর হবে। যেমন ধরেন এই প্রশ্ন। এবার দেখেন, দেখেন সাররা যে দুষ্টু, দেখেন দুষ্টু কুকিল, এটার প্রমাণ কি দেখেন। এবার আবার এখানে কি দিছে? এখানে প্রিপোজিশনের আগে প্লুরাল আছে, তাই এখানে কি দিছে? সিঙ্গুলার। এজন্য আমাদের ভাই বোনরা মনে করবে সিঙ্গুলার, ভুল করবে। কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এই প্রিপোজিশন থেকে বারবার কোন তো কেটে দিব, বারবার কোন তো কেটে দিব, বারবার কোন তো কেটে দিব, কাটলে পেয়ে গেলাম কি? দা ইফেক্টস। ইফেক্টস মানে প্রভাবগুলো। ইফেক্টস মানে কি প্রিয় ভাই বোন আমার? প্রভাবগুলো, প্রভাবগুলো। আর গুলো গুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। বুঝতে পেরেছি? তার মানে এখানে ভার্বটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, ডিপেন্ড করবে প্রিপোজিশনের আগে কি আছে। প্রিপোজিশনের আগে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্রিপোজিশনের আগে প্লুরাল থাকলে প্লুরাল, প্রিপোজিশনের আগে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্রিপোজিশনের আগে প্লুরাল থাকলে প্লুরাল। আমার কি কথা কি বোঝা যায় একটু ভাই বোন আমার? হ্যাঁ, পুরো টুকরা মানে কেনা আমরা কি বুঝতেছি? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা। আমরা এখনই আমাদের ক্লাসের সবচেয়ে 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 ক্লাইম্যাক্স পর্যায়টাতে চলে যাবো আমাদের ক্লাসের। আজকের যে ক্লাসের যেই ক্লাইম্যাক্স, আজকের ক্লাসের যে চূড়া, যেইটার জন্য আমরা আপনাদেরকে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি, সেই জায়গাতে আমরা এখনই চলে যাবো। চলে চলে যাই। ইয়েস, দেখেন এই প্রশ্নটা নিয়েছি আমরা জিমেট থেকে। কোথা থেকে? প্রশ্নটা দেখলে অনেকের মাথা ঘুরে বমি ভাব হয় যে স্যার এত বড় প্রশ্ন, এত বড় প্রশ্ন, এত বড় প্রশ্ন, এই প্রশ্নের মিনিংই তো বুঝবেন না। খেয়াল করে দেখেন, আমরা আপনাদের একটা মজার ব্যাপার বলে দিই। আমাদের অনেক ভাই বোনদের একটা স্বপ্ন থাকে যে স্যার এমন যদি হতো যে স্যার আমি অর্থ না জানলেও আনসার করতে পারতাম, কতই না ভালো হতো। সো মনে রাখবেন, ইফ ইউ ফলো মাই সাজেশন ইউ উইল বি এবল টু আনসার উইদাউট থিংকিং, উইদাউট স্পেন্ডিং টাইম, উইদাউট থিংকিং আর উইদাউট নোয়িং দ্য মিনিং অফ এনি ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি ভাইয়ের টিপস ফলো করেন, তিনটা জিনিস সারা আনসার করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। তিনটা জিনিস সারা আনসার করতে পারবেন উইদাউট থিংকিং, চিন্তা করতে হবে না। মানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার হয়ে যাবে। উইদাউট স্পেন্ডিং টাইম, খুব বেশি সময় লাগবে না, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার হয়ে যাবে। উইদাউট নোয়িং দ্য মিনিং অফ এনি ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড। তো কোনো ওয়ার্ডের অর্থ না জানলেও আনসার করতে পারবেন, কোনো ওয়ার্ডের অর্থ না জানলেও আনসার করতে পারবেন, কোনো ওয়ার্ডের অর্থ না জানলেও পরীক্ষা আনসার করতে পারবেন। দেখেন এই বাক্যের অর্থ হয়তো কেউ পারবেন না, কথার কথা এক দুজন তো পারতেই পারেন, অনেক স্মার্ট আছেন, কিন্তু বেশিরভাগ ভাই বোন এই বাক্যের অর্থ পারেন না। কিন্তু এই বাক্যের এই প্রশ্নের উত্তর সবাই পারবেন সিস্টেমে। কিভাবে? সিস্টেমে। যাই হোক, এই প্রশ্নটা আমরা নিয়েছি জিমেট থেকে। শারমিন স্যার রুমমেট, যা দুষ্টু বান্ধবী কোথাকার, রুমমেট না গাদা, জিমেট থেকে নিয়েছি। রুমমেট থেকে নেইনি তো, জিমেট থেকে। জিমেট আবার কি জিনিস? জিমেট মানে হচ্ছে গ্রাজুয়েশন ম্যানেজমেন্ট এডুকেশন টেস্ট। এটা হচ্ছে বিসিএস এর থেকে 50 গুণ কঠিন। কয় গুণ? বুঝেন না বলে। বিসিএস পরীক্ষার থেকে 50 গুণ কঠিন পরীক্ষার প্রশ্ন এখন আমরা সলভ করব। বিসিএস পরীক্ষার থেকে 50 গুণ কঠিন। এই প্রশ্ন দেখলে মানুষের মাথা ঘোরায়, বমি ভাব হয়। বুঝতে পেরেছেন? তাহলে বিসিএস পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করতে পারি কয় সেকেন্ডে বলেন? 2 সেকেন্ডে। তাহলে জিমেটের প্রশ্ন, জিমেটের প্রশ্ন যেহেতু 50 গুণ কঠিন, তাহলে আমাদের সময় লাগার কথা কয় সেকেন্ড? 100 সেকেন্ড। কিন্তু আল্লাহ শুকরিয়া, আমরা বিসিএস এর প্রশ্ন 2 সেকেন্ড আনসার করব, জিমেটের প্রশ্ন 2 সেকেন্ড আনসার করব। এবার তো আলহামদুলিল্লাহ বলা উচিত। এবার দেখেন আলহামদুলিল্লাহ বলা উচিত। ওকে, যাই হোক, এবার দেখেন এখানেও ফাল আসছে না, দেখেন আসছে স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, সবাই মনে করবে আল্লাহ ইজ হবে গো, ইজ হবে, ইজ হবে গো, ইজ হবে। কিন্তু আমরা জানি এখানে ইজ হবে না। কেন? কারণ সাবজেক্ট এখানে, এটা সাবজেক্ট না। এখানে ইজ হবে না আর হবে, ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। আর
আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপজিশন। সাবজেক্ট থাকে প্রিপজিশনের আগে, আর প্রিপজিশন বাইরে প্রিপজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা, প্রিপজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা, প্রিপজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা। তাহলে দেখেন এখানে প্রিপজিশন আছে, তাহলে এখান থেকে ভার্ব পর্যন্ত কাটা। না না না, হবে না শোনা, আরো প্রিপজিশন আছে এইখানে। তাহলে কাটতে হবে কোথা থেকে? প্রথম প্রিপজিশন থেকে কাটতে হবে। যখনই দেখবেন একাধিক প্রিপজিশন আছে 2টা 3টা 5টা 10টা, আমরা কাটবো প্রথম প্রিপজিশন থেকে। তাহলে এই প্রিপজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা। এবার বলো শোনারা কি হবে? এই যে দেখেন স্টেপ। স্টেপ মানে কি প্রিয় ভাই বোন আমার? পদক্ষেপ গুলো। স্টেপ মানে পদক্ষেপ গুলো, আর গুলো মানে কি ভাইয়া? প্লুরাল। তাহলে ভার্ব হবে প্লুরাল। থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর সঠিক হয়েছে। শিপ্রার উত্তর সঠিক হয়েছে, নুসাইবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, শারমিনের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকের উত্তর সঠিক হয়েছে। জাস্ট এই সময়টার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, হ্যাঁ, এতক্ষণ ধরে বকবক করছিলাম, এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করছিলাম, আর বারবার বলছিলাম যে একটু শেষ পর্যন্ত থাকে, আপনার জীবনের সেরা ক্লাস পাবেন ইনশাআল্লাহ, আপনার জীবনের সেরা ক্লাস পাবেন ইনশাআল্লাহ, আপনার জীবনের সেরা ক্লাস পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? জাস্ট এই সময়টার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। বলেন। এবার দেখেন আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাতে আমরা নিয়ে যাব। এবার বলেন, বুঝছেন প্রিয় ভাই বোন আমার? জাস্ট এই জিনিসটার জন্য এতক্ষণ অপেক্ষা করিয়েছি। এই প্রশ্নটা আমরা জিমেট থেকে নিয়েছি। এটা হচ্ছে 6 লাইন, এখানে 55টা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে বলুন তো প্রিয় ভাই বোন আমার? 55টা ওয়ার্ড আছে। আমরা বলছিলাম জিমেট সাবজেক্ট রিলেটেড প্রশ্ন যত কঠিন হোক আমাদের কাছে কঠিন না, আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ। যত বড় হোক আমাদের কাছে বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ড। খেয়াল করে দেখেন এত বড় একটা প্রশ্ন, কি জাউরা এই প্রশ্নটা বানাই থেকে জিমেট। আমরা আগেই বলেছি জিমেট মানে বিসিএস থেকে 50 গুণ কঠিন। সম্ভবত এই প্রশ্নের অর্থ বললে কেউ পারবেন না, 1-2 জন পারবেন, কারণ অনেকেই আছেন অনেক স্মার্ট, কিন্তু বেশিরভাগ ভাই বোন কিন্তু এটা মানে পারবেন না। এই প্রশ্নের বাংলা পারবেন? বলেন। আমি আগেই বলেছিলাম যে বাংলা না পারলে আপনি পারবেন ইনশাআল্লাহ। এই প্রশ্নের বাংলা হয়তো কেউই পারবেন না, 1-2 জন পারবেন, কিন্তু তবু কিন্তু আমরা সবাই এই প্রশ্নের উত্তর পাই। পারি না পারি বলেন? সবাই পেরেছেন। 6 লাইন 55টা ওয়ার্ড, বিসিএস থেকে 50 গুণ কঠিন। লাগার কথা ছিল, মানে কি বলবো, এই প্রশ্ন পড়তে লাগে 5 মিনিট, বুঝলেন মনে হয়। এই প্রশ্নটা আপনি আপনার কোনো বোন থাকলে ভাই থাকলে দিয়ে পড়তে লাগবে 5 মিনিট। সত্যি করে আপনার মন থেকে বলেন তো, আপনাদের কয় মিনিট সময় লাগছে আনসার করতে? বলেন। 10 মিনিট সময় লাগছে আনসার করতে, না 20 মিনিট সময় লাগছে, নাকি 2 সেকেন্ড সময় লাগছে আনসার করতে? বলেন। দেখা মাত্র উত্তর। তাহলে খেয়াল করে দেখেন কতগুলো ঝামেলা করছে। একটা হচ্ছে এই যে দেখেন এখানেও ফাঁক দিছে, দেখেন ইন্টারন্যাশনাল প্রশ্ন, এই যে জিমেট এখানেও ফাঁক দিছে। জিমেট মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, যারা আমেরিকাতে বা কানাডাতে হায়ার স্টাডি করতে যায় তাদেরকে জিমেট পরীক্ষা দিয়ে যেতে হয় আর কি। দেখো তো দেখেন এই যে জিমেটের প্রশ্ন দেখেন জাউরা দুষ্টু, এখানে ফাঁক দিছে। রেইসেস মানে প্রতিযোগিতা, গুলো দেখো নাকি বলবো আলফাবে, কিন্তু আমরা বলবো আলফাবে। তাহলে এটা কাটা, এইখানে একটা ভুল, আরেকটা করতে দেখেন কয়টা ভুল, এখানে একটা,
দুইটা তিনটা, তাহলে আমরা কাটবো কি কোথা থেকে? এক্স্যাক্টলি প্রথম প্রিপোজিশন থেকে। তাহলে কেটে দিয়ে গেলে আমরা কি পেয়ে গেলাম? দ্য ইনক্রিজ মানে বৃদ্ধি, টি দ্য ইনক্রিজ মানে বৃদ্ধি, টি 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 মানে সিঙ্গুলার, তাহলে ইনক্রিজ ইজ হবে। ইনক্রিজ কি হবে? 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 ইজ হবে। ইনক্রিজ কি হবে একটু ভাই আমার? ইজ হবে। ইনক্রিজ কি হবে বলেন? ইজ হবে। জাস্ট এটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। এবার বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলছিলাম না, দেখেন 55টা ওয়ার্ড এই প্রশ্নে আছে। 55টা ওয়ার্ড আপনি গণে দেখেন, আমি বলছিলাম 55টা ওয়ার্ড আছে। আমরা এটাকে কনভার্ট করে কয়টা বানাইছি? একটা, দুইটা, তিনটা। বাকিগুলো লেনজোর, বাকিগুলো দরকার নেই। এগুলো হচ্ছে বাক্যের এক্সটেনশন, বাক্য বড় করার জন্য ব্যবহৃত হয়। বাক্যের মূল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে 55টা ওয়ার্ডকে আমরা কনভার্ট করে বানাইলাম একটা, দুইটা, তিনটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড। তারপরে এখানেও আছে অনেকগুলো ওয়ার্ড, এটাকে বানাইলাম কয়টা? একটা, দুইটা, তিনটা ওয়ার্ড। তাহলে আমরা সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? বলেন না, সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? তাই না? বলেন ভাই। এই জন্য ভাই বারবার বলছিলাম যে প্রিয় ভাই আমার সাবজেক্ট ভার্ব ইউনিটের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, সর্বোচ্চ দুইটা বা তিনটা ওয়ার্ড। আর সাবজেক্ট ভার্ব ইউনিটের প্রশ্ন যত কঠিন হোক আমাদের কাছে কঠিন না, সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগবে। সত্যি করে মন থেকে বলেন। বলেন কার কয় সেকেন্ড লাগছে সময়? 10 মিনিট লাগছে, 20 মিনিট লাগছে, নাকি 1 সেকেন্ড না 2 সেকেন্ড? তাই না? বলেন। তাহলে না পারার কিছু নেই, আশা করি পারবেন ইনশাআল্লাহ। আশা করি পারবেন ইনশাআল্লাহ। আশা করি পারবেন ইনশাআল্লাহ। সো আমি দুঃখিত যে আসলে আমাদের ক্লাসে আমরা আজকে আর পড়াইতে চাচ্ছি না। আমাদের ক্লাসে আরো এমন কিছু রেখেছি, আমি বিশ্বাস করেন আমার মন চাই যে আমি আসলে পড়াই দিই, কিন্তু আসলে সুযোগ নাই। আমাদের বাকি অংশটা আমরা পেড বেচে নিব। পেড বেচের ভাই বোনরা অনেক লাকি যে এই জিনিসগুলো পেয়ে যাবেন। আপনারা রাগ করবেন না, শুধু বলেন আমাদের কোর্সে যারা ভর্তি হচ্ছেন আজকের ক্লাসের মানে একটা ক্লাস করেই টাকা পোষা যায় না ভর্তির। তো ভর্তির ক্লাস টাকা একটা ক্লাস করে পোষা যাবে, এটা আমি সবসময় বলি আপনাদেরকে। তো আমরা সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগে এই 9টা আমরা আমাদের পেড বেচে পড়াই দিব ইনশাআল্লাহ। সাথে আরো কয়েকটা টাইপ আছে, সবচেয়ে কঠিন কঠিন কিছু টাইপ আমরা এখানে রেখেছি যেগুলো খুবই অ্যামেজিং। আচ্ছা দাঁড়ান আরেকটা টাইপ পড়াই দিই জান। আচ্ছা আরেকটা পড়াই দিই জান, আরেকটা টাইপ পড়াই দিচ্ছি জান, আরেকটা টাইপ পড়াই দিই জান। যেহেতু আপনারা পাবেন না, বাকি ক্লাসটা আমরা পেড বেচে নিব, আরেকটা টাইপ পড়াই দিচ্ছি জান। থাকবেন তো? থাকবেন? এই স্টুডেন্ট কমে গেছে, তাহলে আমরা কিন্তু শেষ করে দেব। আপনারা যদি থাকেন আর 5 মিনিট সময় দেন, আমি আরেকটা টাইপ পড়াই দিচ্ছি জান, আরেকটা টাইপ পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে। এবার দেখেন প্রুভ হবে না, যখন দুইটা সাবজেক্ট দেওয়া থাকে পরীক্ষায় কি হবে। একবার তো আমরা পড়লাম দুইটা সাবজেক্ট থাকলে আইদার অর নাইদার অর নট অনলি বাট অলসো, আরেকটা পড়াই দিচ্ছি। দেখেন এখানে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে এই দেখেন আরেকটা টাইপ আছে। এই যে দেখেন এই এখানে একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, খুব খেয়াল করেন, একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট। সো এইখানে দুইটা করে সাবজেক্ট আছে। তো এই দুইটা করে সাবজেক্ট থাকলে কিন্তু আমরা বিপদে পড়ে যাই। আমরা কোনটা নিব? এটা নিব না এটা নিব? এটা নিব না এটা নিব? এটা নিব না? তো এটা ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করে দেখেন। আপনারা একটু লিখেন প্লিজ, সবাই লিখেন along with, একটু লিখেন প্লিজ। আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেব প্লিজ। সবাই একটু লিখেন প্লিজ, সবাই একটু লিখেন, সবাই একটু লিখেন প্লিজ, প্লিজ একটু লিখেন। লিখেন along with, together with, তারপর লিখেন ভাই শুধু with। এই 5 মিনিট শেষ করে দিব। শুধু with, accompanied by অথবা অ্যাকোমোডেটের পর অনেক সময় with হয়, ঠিক আছে। তারপর লিখেন as well as, তারপর লিখেন and not, তারপর আরো লিখেন including, তারপর আরো লিখেন excluding, তারপর আরো লিখেন containing, তারপর আরো লিখেন like, আরো লিখেন unlike। আপনারা রাগ করবেন না, আর 5 মিনিট সময় দেন ইনশাআল্লাহ, সারা জীবনে সেরা একটা ক্লাস পাবেন। আমরা 5 মিনিট পরে একটা ক্লাস টেস্ট নিব যেখানে 10টা প্রশ্ন থাকবে, এবং আল্লাহর উপর ভরসা করে বলছি আপনারা 10-এ 10 পাবেন, 10-এ 10 পাবেন, 10-এ 10 পাবেন, 10-এ 10 পাবেন। 10-এ 10 না পেলে জান আপনাকে আমার শাস্তি দিন, বুঝছেন তো? তা কতটা কনফিডেন্স থাকলে এটা বলা যায়, বুঝতে পেরেছেন? কারণ আমি আমার নিজেকে অনেকদিন ধরে চিনি, মানে আপনারা হয়তো আমার সাথে থাকেন না, আমি তোমার নিজের সাথে থাকি। তো আমি আমার নিজেকে অনেকদিন ধরে চিনি, আমি আমার আল্লাহকেও ভালো করেই চিনি। তো নিশ্চয়ই আল্লাহ পাক আমার ইজ্জত রক্ষা করবেন ইনশাআল্লাহ। একটু থাকবেন নাকি? আর 5 মিনিট থাকার সময় আছে, 5 মিনিটই হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু লিখেন প্লিজ। তাহলে along with, together, লেখার জন্য ডান লিখেন কমেন্টে, সবাই ডান লিখেন, ডান। তাহলে along with, together with, শুধু with, accompanied by, as well as, and not, including, excluding, containing, like, unlike, এগুলো থাকলে দুইটা করে সাবজেক্ট থাকে। কয়টা? দুইটা করে সাবজেক্ট থাকে। আর দুইটা সাবজেক্ট থাকলে আমরা পরীক্ষায় একটু ঝামেলায় পড়ে যাই, কোনটা আসলে সাবজেক্ট হবে, প্রথমটা না দ্বিতীয়টা, প্রথমটা না দ্বিতীয়টা। তো এই ঝামেলাটা আর কোনোদিন হবে না, খুব খেয়াল করেন, এই ঝামেলাটা কোনোদিন হবে না। আমরা বিপদ থেকে মুক্ত করে দিচ্ছি আপনাদের ইনশাআল্লাহ। এই দেখেন, সো ছোট্ট করে একটু লিখে রাখেন, এগুলোর সাথে প্রিপোজিশনের মতো আচরণ করবে। লিখেন
পাশে একটু লিখে রাখেন এগুলোর সাথে প্রিপোজিশনের মতো আমরা আচরণ করব, প্রিপোজিশন এর মতো আচরণ করব এগুলোর সাথে প্রিপোজিশনের মতো আচরণ করব। সবাই একটু লিখে নেন। শেষ ক্লাস শেষ আরেকটু থাকেন 5 মিনিট। অদ্ভুত ব্যাপার, মানে আপনারা আমাকে রিকোয়েস্ট করার কথা আর আমি আপনাদের রিকোয়েস্ট করছি একটু থাকেন না, কেমন না ব্যাপারটা, তাই না বলেন? স্যার ভর্তির 10 মিনিট দিবেন না? হ্যাঁ, নোসাইবার নোট দিব, ভর্তির 10 মিনিট দিব, জান আজকে দিয়ে দিব। একটু দ্রুত সবাই এখনো যারা শেয়ার করেন না শেয়ার করে রেখে দেন। আর কয়বার বলবো বলেন? আপনারা আমাকে ভালোবাসেনই না, আমি আপনাদেরকে কত ভালোবাসি। না, ভালোবেসে লাভ নেই দুনিয়াতে মানুষকে। সবাই আরেকবার একটু শেয়ার করে দেন। শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে ক্লাসটা আবার দেখতে পারবেন, মন চাইলে দেখতে পারবেন, যতবার খুশি দেখতে পারবেন। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে। আরে কেমনে বুঝাবো রে আল্লাহ গো, ও আল্লাহ, আমার ভাই বন্ধু একটু বুঝাই দেন না আল্লাহ। ওকে ফাইন। হ্যাঁ, আরে প্লাবনের এনার্জি আছে সত্যি। আরো আধা ঘন্টা ক্লাস দিতে পারলে আমি এমন কিছু জিনিস শিখাইতে পারতাম যেটা আপনাদের কলিজার মধ্যে গিয়ে ঢুকে যেত, এবং আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করতেন যে আলহামদুলিল্লাহ আজকে জীবনে সারা একটা মানে ক্লাস পেয়েছি, এরকম ফিল হইতো। হ্যাঁ, যাই হোক, কোনো সমস্যা নাই। প্রিয় ভাই বোন আমার লিখতেন, তাহলে খেয়াল করে দেখেন প্রিয় মালিকেরা, কলেজের প্রিয় ভাই বোন আমার, এগুলোর সাথে আমরা কি করবো? প্রিপোজিশনের সাথে যে আচরণ করতাম এগুলোর সাথে সেই আচরণ করবো। এগুলো থাকলে 2টা করে সাবজেক্ট থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রিপোজিশনের সাথে যে আচরণ করতাম এগুলোর সাথে কি করবো? সেই আচরণ করবো। তার মানে প্রিপোজিশন পাইলে কি করতাম বলেন? এই যে অফ একটা প্রিপোজিশন পাইলে কি করতাম? প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা। তাহলে এগুলোর সাথেও সেম আচরণ করবো। অর্থাৎ এগুলো পাইলো, এগুলো থেকে ভার্বের এক পর্যন্ত কাটা, এগুলো থেকে ভার্বের এক পর্যন্ত কাটা, এগুলো থেকে ভার্বের এক পর্যন্ত কাটা, এগুলো থেকে ভার্বের এক পর্যন্ত কাটা। চলেন উদাহরণ দিই আমরা, একটা উদাহরণ দিই। এবার দেখেন একটা উদাহরণ দিয়ে দিই। একটা আমি দেখাবো, বাকি সব আপনারা পারবেন। তাহলে খেয়াল করেন, প্রিপোজিশন পাইলে যেটা করতাম, প্রিপোজিশন থেকে ঠিক আছে, এই ওয়ার্ডগুলো পাইলো, এই ওয়ার্ডগুলো থেকে কাটবো আমরা। তাহলে এই যে একটা ওয়ার্ড পাইছি অ্যাকম্পানিড বাই, তাহলে এই ওয়ার্ডগুলো থেকে কাটবো। মনোযোগ, এই ওয়ার্ডগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত কাটলাম, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম আই, আর আই এর সাথে কি হবে? এম হবে। শেষ। বাকিগুলো আপনারা পারবেন, বাকি সবগুলো পারবেন। বলেন এটা কি হবে? বলেন, আপনারা পারবেন, সব পারবেন। পরে কি হবে? সব পারবেন ইনশাআল্লাহ, সব পারবেন দ্রুত, সব পারবেন ইনশাআল্লাহ, সব পারবেন। বাকিগুলো সব পারবেন ইনশাআল্লাহ, সব পারবেন। বলেন কি হবে? এই যে অ্যালুমিন, তাহলে অ্যালুমিন থেকে বারবার আপনাকে কাটাতে লিখি, কি এর সাথে কি হবে? ইজ হবে। 1 সেকেন্ড উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 সেকেন্ড দেখেন, এই যে টুগেদার উইথ, তাহলে টুগেদার উইথ থেকে বারবার আপনাকে কাটা, তাহলে মেক্সচার রিঅ্যাকশন কি হবে বলেন? ইজ হবে। আরো আছে, আরো হয়। এই যে উইথ পেলে উইথ থেকে বারবার আপনাকে কাটা নিতু, এর সাথে কি হবে? হ্যাজ হবে। আরো আছে অ্যালুমিন, এই অ্যালুমিন থেকে বারবার আপনাকে কাটা। অ্যাক্ট্রিজ, অনেকে মনে করে আল্লাহ পুলুলাল গো পুলুলাল, আল্লাহ অ্যাক্ট্রিজ আছে আল হবে গো আল হবে, কিন্তু না প্রিয় ভাই বোন, না। প্রত্যেকটা পরতে শেখার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। দেখেন এখানে শেখার আছে। অ্যাক্ট্রিজ মানে প্লুরাল না, অ্যাক্ট্রিজ মানে নায়িকা। তাহলে নায়িকা মানে একজন, বুঝতে পেরেছেন? তাহলে এমন আরো কিছু ওয়ার্ড আছে যেমন অ্যাক্ট্রিজ। মনে রাখবেন, কোন ওয়ার্ড এখানে ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না। একটু লিখেন প্লিজ, লেখেন ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না, প্লুরাল হয় না। এটা একটা ফাঁদ। ডাবল এস থাকলে প্লুরাল হয় না। অনেকে মনে করেন আল্লাহ আছে প্লুরাল হবে, নো, কোনো ওয়ার্ড এখানে ডাবল এস থাকলে প্লুরাল হয় না। যেমন আরো আছে অ্যাক্ট্রেস, মিস্ট্রেস, প্রিন্সেস, আরো আছে লায়নেস, বুঝছেন? তাহলে এগুলো প্লুরাল না, এগুলো সিঙ্গুলার। অ্যাক্ট্রেস মানে নায়িকা, মিস্ট্রেস মানে মহিলা, প্রিন্সেস মানে তো ওই যে রাজকন্যা, লায়নেস মানে হচ্ছে মহিলা শিল্পী। তাহলে ডাবল এস থাকলে কোনো প্লুরাল হয় না। ডাবল এস থাকলে প্লুরাল হয় না। বুঝতে পেরেছেন ভাই? বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে 2টা করে সাবজেক্ট থাকে, কিন্তু 2টা করে সাবজেক্ট হলেও ভয়ের কোনো কারণ নাই। আমরা কি করব? এই ওয়ার্ডগুলো থাকলে এই ওয়ার্ডগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, এই ওয়ার্ডগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, তাহলে সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। তো যাই হোক, আমরা আজকে পড়াচ্ছি না। আজকে আমরা একটা ক্লাস টেস্ট নিব, 10টা প্রশ্ন দিব, 10-এ 10 পাবেন। সবাই 10-এ 10 পাবেন। কে ক্লাস টেস্ট দিবেন? দ্রুত বলেন। 10টা প্রশ্ন এখন দিব, এই 10-এ 10 পাবেন সবাই। 10-এ 10 পাবেন, দ্রুত
10-এ 10 পাবেন সবাই। আপনারা যদি থাকতে পারতেন, বিশ্বাস করেন ধৈর্য ধরতে পারতেন, আমি আরো আধা ঘন্টা পড়াই দিতাম, এমন কিছু শিখাই দিতাম কলিজাটা ঠান্ডা হয়ে বললাম না, বরফ হয়ে যাবে, জমে যেতে পারে। কিন্তু আপনারা তো অস্থির জাতি, আমরা তো রিলস জাতি না, অস্থির অস্থির। আর পড়াইলে কিন্তু থাকবেন অলরেডি 546 জন, 900 পোলাপান থেকে 546 জন চলে আসছে। যাই হোক, আমরা একটা ক্লাস টেস্ট নিব কি দ্রুত দ্রুত 10-এ 10 পেতে চান কে কে? 10-এ 10 সবাই 10-এ 10 হবেন। হ্যাঁ, পরীক্ষাটা দেন, শুরু, পরীক্ষার সময় শুরু। এবার আপনারা নিজেরা